स्थापकया च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय राम। ছোট ছোট স্বপ্নরা স্বপ্নে পাখা মেলে দূরে দূরে উড়ে উড়ে যায় 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 যায়। ছোট ছোট স্বপ্নরা স্বপ্নের পাখা মেলে দূরে দূরে উড়ে উড়ে যায় যায় যায়। যেতে যেতে আর চোখে চুপি চুপি নেই দেখে, যেতে যেতে আর চোখে চুপি চুপি নেই দেখে। যেন চকরের বুকে তাই সুখেতে ঘুমাই চকরে নেই, যেন চকরের বুকে তাই সুখেতে ঘুমাই চকরে নেই। মন মধু পান করে তৃষ্ণা মিটাই বেরোয়নি, তৃষ্ণা মিটাই বেরোয়নি। আপরানি ভালোবাসা বাঁধে গুমলো নবাসা, আপরানি ভালোবাসা বাঁধে গুমলো নবাসা। তাই দেখে শিশিরেরা ঝরে যায় ঝরে যায়। ছোট ছোট স্বপ্নরা স্বপ্নের পাখা মেলে দূরে দূরে উড়ে উড়ে যায় যায় যায়। 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 কি হলো প্রভাত? অমন করে তুমি দূরে সরে যাচ্ছ কেন? আগামীকাল আমাদের বিয়ে। না, ওই বিয়েতে সবাই মত দিলেও বনবিবাহ অনুষ্ঠানে আমাদের বিয়ে হোক তা আমি চাই না। আমি বাড়ির একমাত্র ছেলে, আমি চাই বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে হোক। এ তুমি কি বলছো প্রভাত? বিধবা মায়ের কোনা জেনেও তুমি আমাকে ভালোবেসেছো, আজ তুমি যদি এসব কথা বলো। শুধু আজকে নয়, প্রভাত আগামী কালকেও আমাকে বিয়ের পিড়িতে দেখতে পাবে না। প্রভাত তাই বলছি মাকে বোঝাও, না প্রভাত নয়তো বিয়ের রাত্রে তুমি আবার লগ্ন ভ্রষ্টা, না প্রভাত নয়তো অন্য কাউকে বিয়ে করতে হবে। না প্রভাত প্রভাত তুমি যেও না প্রভাত, তুমি ফিরে এসো। তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না প্রভাত। ছি ছি ছি, এই মনোভাব তোমার, ভুল করেছি, তোমাকে আমি ভালোবেসে ভুল করেছি। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো প্রভাত প্রভাত। কি হলো? এত রাতে এমন চিৎকার করে উঠলে কেন? দুপুর, এই দুপুর, কি হয়েছে? কি হয়েছে তো? মা মা প্রভাত এসেছিল, ও আমাকে বিয়ে করবে না বলো, ও চলে গেল মা, ও চলে গেল। কি বকছিস পাগলের মতো? এত রাতে প্রভাত এলোই বা কখন, গেলই বা কখন? নিশ্চয়ই তুই স্বপ্ন দেখেছিস। সবটা দেখেছি। হ্যাঁ তো এখন তো 2:45, মানে ভোর রাত। মাগো আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আমার স্বপ্ন সত্যি হবে না তো মা? প্রভাত আমাকে লগ্ন ভ্রষ্টা করে চলে যাবে না তো? না, অমন কথা তুই মুখেও আনিস না। আমি স্বপ্নে দেখলাম, প্রভাত গণবিবাহ অনুষ্ঠানে বিয়ে করতে যাবে না। ও যদি বিয়ে করতে না আসে তাহলে আমি যে লগ্ন ভ্রষ্টা হয়ে যাব মা, লগ্ন ভ্রষ্টা হয়ে যাব। প্রভাতের যদি সেটাই ইচ্ছা হয়, আমি তোকে কথা দিচ্ছি, মা। আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে তোদের অনুষ্ঠান করে দিয়ে দেবো। তবে আমার মনে হয় প্রভাত সেরকম ছেলেই নয়, তুই মিথ্যে স্বপ্ন দেখে ভয় পেয়েছিস। আচ্ছা মা, প্রভাতকে একবার ফোন করলে হয় না? হ্যাঁ কর না। আর শোন, ফোনটা একটু স্পিকারে দিবি কেমন, আমি যেন শুনতে পাই। হ্যালো প্রভাত। হ্যালো হ্যালো দুপুর, বুঝেছি তুমিও আমার মতো জেগে আছো। তুমি জেগে আছো? থাকবো না, আগামী কাল থেকে আমরা নতুন জীবন শুরু করব, তাই তোমাকে নিয়ে স্বপ্নের জাল বুনছি। বলো কেন ফোন করেছিলে? না মানে আমি স্বপ্নে দেখলাম তুমি গণবিবাহ অনুষ্ঠানে বিয়ে করতে যাবে না, বাড়িতে অনুষ্ঠান না করলে তুমি নাকি আমাকে বিয়ে করবে না। ও তা দেখে তুমি ভয় আমাকে ফোন করছো? তুমি না সত্যি। আচ্ছা কি করে ভাবলে
আমি এতটা হৃদয়হীন কাপুরুষ দুপুর তোমার আমার বিয়ে গণবিবাহ অনুষ্ঠানে কেন কোনো কালী মন্দিরে দাঁড়িয়েও বিয়ে করতে রাজি। তোমাকে কাছে পাওয়া আমার কাছে যে কতখানি তা তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। যাক, নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, যে কথা বলছিলাম, তোমাদের বাড়ি থেকে কলকাতা যেতে অনেক সময় লাগবে, তাড়াতাড়ি বেরিও কেমন। রাখছি। Yes, মা। দেখেছিস, আমি বলেছিলাম না প্রভাত খুব ভালো ছেলে, আর সব ভোরে স্বপ্ন কখনো সত্যি হয় না। আর এই কথাটা গুরুদেবকে এক্ষুনি জানাতে হবে, কারণ তিনিই তো এই বিবাহের যোগাযোগ করে দিয়েছিলেন। আর কাল খুব ভোরের ট্রেনে আমরা যাব কলকাতা গণবিবাহ অনুষ্ঠানে। আমার সোনা মা। রচনা ডাক্তার অরূপ ঘোষ, সম্পাদনা ও নির্দেশনায় যাত্রার মহাগুরু রোমিও চৌধুরী, নিত্য গুরুপদ আলো ধ্বনি সুরঝঙ্কার, নিয়ন্ত্রণে রামপদ মণ্ডল ও সুনীল ঘড়ুই, সহযোগিতায় শিবশ্রী। পশ্চিমবঙ্গ তথ্য সাংস্কৃতিক বিভাগের বিচারিত যাত্রার দ্বিতীয় একমাত্র ব্লো হট নায়িকা তো প্রিয়া। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের বিচারে পুরস্কৃত শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা খলনায়কের মহাগুরু রোমিও চৌধুরী। আগত চলচ্চিত্র সিরিয়ালের নবাগত সুদর্শন গায়ক ও নায়ক নবীন কুমার ও যাত্রার রোমান্টিক জুটি দীপ মোনালিসা অভিনীত তৎসহ বাংলা ওয়েব সিরিজের অভিনেতা কুন্তল ব্যানার্জি, কুমার বনমালী, অমিত কান্তি, তপন মেটিয়া, মিস ইভানা, মিস নিশা ও প্রতিভাময়ী সবিতা দেবী। মুখ্যযন্ত্রী দিলীপ পণ্ডা, পুলক আচার্য, অজিত গিরি, সুদাম খাটুয়া। দল পরিচালক রবি জানা, দল ম্যানেজার বনবিহারী দাস। সমগ্র প্রচার পরিকল্পনা ও রূপায়ণে সুমিত রায় ও সোশ্যাল মিডিয়ায় পরিকল্পনায় ও নিয়ন্ত্রণে পাত্র স্টুডিও। শুরু করছি বাবা ভোলেনাথ, দেবী বর্গভীমা ও মা নাচিন্দার আশীর্বাদ মাথায় নিয়ে পদ্মপ্রিয়া, রোমিও চৌধুরী, নবীন কুমার, দীপ ও মোনালিসা অভিনীত 1430 সালের মুক্তধারা অপেরার যাত্রাপালা। নগ্নতারা চড়ে আজ নিশীথে রক্তাক্ত হয়েছে ধরিত্রী, রক্ত খেকো হায়নার হাসিতে স্বপ্ন ভাঙা রাত্রি। স্বপ্ন ভাঙা রাত্রি, স্বপ্ন ভাঙা রাত্রি। গণবিবাহ অনুষ্ঠান সমাপ্তির পথে আজ 101 বরকনের স্বপ্ন পূরণ হলো। এই গণবিবাহের উদ্যোক্তা আমার ভাই, ওর জন্য আমার গর্ববোধ হচ্ছে। আজ 101 গরিব কনের বাবার এবং 101 গরিব ছেলের বাবার পাশে দাঁড়ানোর জন্য। সত্যি আমার ভাবতে অবাক লাগে, ও এত লোকের বিয়ের জন্য ভাবে, কিন্তু ওর বিয়ের কথা বললেই বলে বিয়ে আমি করব না। হ্যাঁ, ওরকম তো বলে তোমার ভাই, আমি বিয়ে করব না। কারণ বিয়ে করে যদি আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, আসলে তা না বুঝলে তাহলে আমার মনে হয় এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। দেখো, নিশ্চয়ই কোথাও কোনো প্রেম করে বসে আছে। প্রেম? তা সে কথা তো আমাকে বলতেই পারে। আমি কি ওর পছন্দের পাত্রীর সাথে বিয়ে দেবো না? হ্যাঁ, কি সব- না, বলছি কাকাই গেলে কোথাও দেখতে পাচ্ছি না, সবাই বাড়ি ফিরে চলে যাচ্ছে। আমাদের যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও বাড়ি ফিরে চলে যাই। সে কি রে, সবাই মিলে একসাথে এলাম আর ওকে না নিয়ে চলে যাবো? দেখি তো একটা ফোন করে। স্বপ্ন স্বপ্ন, এই তো স্বপ্ন স্বপ্ন। সে কি রে, সুইচটা বলছি, তাহলে ও গেল কোথায়? স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। এই যে দাদা বৌদি, আপনারা জানেন স্বপ্ন কোথায়? আরে না রে বাবা না, তাকে তো আমরাও খুঁজছি বাড়ি ফিরবো বলে। বিবাহ অনুষ্ঠান যখন শেষ হয়ে গেছে। না দাদা না, 101 জন বরকনের বিয়ে হলেও এখনো কিন্তু একজন কনের বিয়ে হয়নি। ওমা, সে কি একজন বাকি রইল কেন? তার কারণ একজন বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? গেল কোথায়? আদৌ সে অনুষ্ঠানে এসেছিল তো নাকি?
হ্যাঁ এসেছিল, কিন্তু কোথায় যে গেল? এদিকে স্বপ্নকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনে সুইচ অফ। স্বপ্ন আমাদের ক্লাবের সেক্রেটারি, সে না থাকার জন্য আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। তাই আমরা নীরব থাকার জন্য অসহায় বিধবা মা কনের সাজে তার মেয়েটাকে নিয়ে আজ রাতেই শেষ ট্রেন ধরলো গ্রামে ফেরার জন্য। না না, কাজটা তোমরা ভালো করনি। পাত্রটিকে তোমাদের খোঁজা উচিত ছিল, নাহলে অন্য কোনো পাত্র থেকে মেয়েটার বিয়ে দেওয়া উচিত ছিল। এ কথা আপনি বলছেন? এই কথা বলে একজন ভদ্রলোক আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের ঘিরে রেখেছে, যেন সে অনশন করছে। কে সেই ভদ্রলোক? আইয়ো আমি জি। তানে দিল তন্দানা তন্দানা তানে দিল তন্দানা खातून की खिदमत में सलाम आपका, खातून की खिदमत में सलाम आपका। अरे पट्टी पटाना है, अरे पट्टी पटाना है, फकत काम आपका। हर बाल हुआ इश्क है नीला आपका, हर बाल हुआ इश्क है नीला आपका। अरे दिल तंदाना तंदाना, अरे दिल तंदाना तंदाना तंदाना। নাটের গুরুজি, নাটের গুরু 6 বছর বয়স থেকে স্কুলে নয়, বাস্তবের বই করেছি পড়া শুরু। প্যাঁচ থেকে লোকে বলে আমাকে নাটের গুরু। এমন প্যাঁচ দিয়ে খোলা কঠিন, সারা জীবনের মতো লেগে যায়। তা আমাদেরকে প্যাচে ফেলতে আপনি অনশন করছেন কেন? আইয়ো, যে দেশে অনশন না করলে কোনো প্রবলেম সলভ হয় না, অনশন তো সেখানে করতেই হবে জি। যদি পালিয়ে যায় তাতে ক্লাবের ছেলেরা কি করবে বলুন তো? বেবি দেখো, এরকম কেসটা যদি তোমার সাথে হতো তখন তুমি কি করতে? বিষ খেতে অথবা গলায় দিয়ে আত্মহত্যা করতে? আর তোমার প্যারেন্টস, আমার পরিবারের সদস্যরা কি তখন চুপ করে বসে থাকতো জি? মানে এরকম বলবেন না তো, এই তো আমাদের একমাত্র মেয়ে। আমি যে করে হোক লোকের হাতে পায়ে ধরে একটা পাত্র থেকে মেয়েটার বিয়ে দিতাম। এরকম ভাবে বুড়ি মাটা তার মেয়ের জন্য না, ওই ক্লাবের মেম্বারদের কাছে হাত জোড় করে বলেছিল কি আমার মেয়েকে আপনারা লগ্ন ভ্রষ্টের হাত থেকে বাঁচান, কিন্তু ক্লাব মেম্বাররা কোনো কথা শুনলো না, সব মুখ পেরিয়ে চলে গেল জি। কি করবো বলো? আমাদের ক্লাবের সকল সদস্যই বিবাহিত, একমাত্র স্বপ্ন ছাড়া, কিন্তু তাকেই তো পাওয়া যাচ্ছে না। ছাড়বো না জি, ছাড়বো না। আজ রাতের মধ্যে যদি মেয়েটা সুইসাইড করে তাহলে তোমাদের কাউকে ছাড়বো না। ও মিডিয়া প্রচারাবে, পথ অবরোধ হবে। হাজি একদম, ও বুড়ি মায়ের পাশে কেউ না দাঁড়ালে আমি তো দাঁড়বো, কারণ 6 বছর বয়স থেকে স্কুলে নয়, বাস্তবের বই করেছি পড়া শুরু। প্যাঁচ থেকে লোকে বলে ওকে নটির গুরু। স্বপ্ন আমাদের ক্লাবের সেক্রেটারি, তার কথায় আমরা গণবিবাহ অনুষ্ঠান শুরু করেছি। দাদা বৌদি, আপনারা দয়া করে বলুন স্বপ্ন কোথায়? সময় চিরদিন শুধুই বয়ে যায়, থেমে সে তো থাকে না। কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে রাখে না। ওই আসছে আমাদের স্বপ্ন। এত রিয়েল হিরো। শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, যা দেখি নতুন লাগে। আরে যা দেখি নতুন লাগে রে ভাই। কি রে নবীন? দাদা বৌদি, তোমাদের সবার মুখে এরকম ভয় ছাপ কেন? তার আগে বল, আমাদের সবাইকে না জানিয়ে তুই কোথায় গিয়েছিলি? আর কি বলবো রে নবীন, দেখ না আমাদের ক্লাবের পাশে ফুটপাতে ওই বুড়িটা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। ওনার তো কেউ নেই, তাই আমি ওনাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। কন্ডিশন খুব ক্রিটিক্যাল ছিল, তাই আমি তোমাদের কোনো খবর দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ফোনটা তো খুলে রাখতে পারতিস। আর কি বলবো দাদা, দেখো না তুমি তো এখন ফোন সুইচ অফ না করলে তোমাকে এমার্জেন্সিতে ঢুকতেই দেবে না। ওসব ছাড়ো। এখন বলে এখানে কি হয়েছে? একজন বর পালিয়ে যাওয়ায় একটা গাঁয়ের মেয়ে গাঁয়ে ফিরছে। লজ্জায় ঘৃণায় এত কোনো না হতে পারে না। তাহলে আজ রাতে ওই মেয়েটাকে তোকে বিয়ে করতে হবে। না কেন ঠাকুরপো, তুমি কি চাও না মেয়েটা বেঁচে থাক? আজ ওই মেয়েটা কিছু করে ফেলে, ক্লাবের সেক্রেটারি হিসেবে দায় হবে তুমি। এই তুই চুপ কর, সব দায়ভার আমি মাথা পেতে দেবো, কিন্তু বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। কেন রে ভাই? কারণ ছোটবেলায় যে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, সারা জীবন আমি শুধু তার জন্যই অপেক্ষা করে থাকবো। কে সে ঠাকুরপো? রাত্রি। হ্যাঁ রাত্রি। ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে থাকতাম, তখন এক রাত্রি আমার স্বপ্ন ভেঙে হারিয়ে যায়। আজও সে ফিরে আসেনি। তবে আমার বিশ্বাস একদিন
সে নিশ্চয়ই ফিরে আসবে। জি সাপুর জি সেদিনের জন্য আপনি অপেক্ষা করতে পারেন, আমি অপেক্ষা করবো না। হ্যাঁ, আজ রাতের মধ্যে যদি মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যায় তাহলে আমি কাউকে ছাড়বো না জি। আপনি হ্যাঁ জি, 6 বছর বয়স থেকে স্কুলে নয় বাস্তবের বই করেছি আমি পড়া শুরু। পেয়েছে থেকে লোকে বলে আমাকে নাটের গুরু, তাই বাস্তবটা আমি খুব ভালো করে জানি। আমি জানি মূর্খদের জন্য সমাজ কখনো নষ্ট হয় না জি, আর নষ্ট হয় এই সমাজটা শিক্ষিত মানুষের জন্য, আপনার জন্য, আপনাদের সকলের জন্য। ওই মেয়েটা এতক্ষণ হয়তো মরেই যাবে না, মেয়েটা মরবে না। আইয়া ইঙ্গবা ওকে বিয়ে করবে আমার ভাই। না, অসম্ভব। তাহলে তুই কি বলতে চাস তোর জন্য আমাদের ক্লাবের সকল সদস্যরা দায়ী হবে? আইয়া সাবন জি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কুল কুল, দেখো অতীতকে মনে রেখে কষ্ট পাওয়াকে বলা হয় আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাকে বলা হয় কি বাস্তবতা জি। বাস্তবতা, হ্যাঁ হ্যাঁ বাস্তবতা। বাস্তব সম্পর্কে আপনার মতো দক্ষতা হয়তো আমার নেই, তাই আমি পারবো না, আমি ব্যর্থ। আরে ব্যর্থতা আসে অভিজ্ঞতা থেকে, দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে, আর দক্ষতা থেকে আসে ব্যর্থতা। ব্যর্থতা মানে ফেলিয়ার খারাপ না, ওটা সাফল্যের প্রথম চাবিকাঠি, মানে কি ধাপ। বেশ, সকল সমস্যার সমাধান করতে এই বিয়েতে আমি রাজি। আরে চলো চলো, সব আয়োজন করতে হবে, চলো। সত্যিই আপনি নাটের গুরু, আপনার পেছনে না বললে ভাইটাকে বিয়েই দিতে পারতাম না। দেখো সব প্রবলেম সলভ, ও সব প্রবলেম সলভ আমি করি, ও করেছে জয় তিরুপতি, আর তিরুপতি কি জয়, তিরুপতি কি জয়, তিরুপতি কি জয়। তাহলে দেখো 12টা বেড়ে গেলে কিন্তু নতুন লগ্ন পড়ে গেলে মেয়েটা কিন্তু লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। না না, শুনুন না, আপনি ফোন করে মেয়েটাকে আসতে বলুন না। আইয়া জি হেঙ্গে ভাই, क्या बात करता है तू? আমি ওর ফোন নাম্বার আমার কাছে নেই। হ্যাঁ, তাহলে কি হবে? আপনি কিছু একটা করুন। মানে আমি বলছি মেয়েটাকে বাড়ি ফিরতে দেবেন না। আমি কি করে বাড়ি ফিরতে দেন? আমি মেয়েকে ভালো করে চিনি না, ও লগ্ন ভ্রষ্ট হয়েছে ওই জন্য তো আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম। একটা মনে হচ্ছে ওর মেয়ে আর মা না ও স্টেশনের দিকে গেছে। আমি একটা কাজ করতে পারি, আমার বন্ধুদেরকে বলি ভেহিকেল, ওদের কাছে গাড়ি আছে, আর সিধা স্টেশনে গিয়ে যদি মেয়ে আর মাকে নিয়ে আয়, ওকে নিয়ে এখানে চলে আসুন। আপনার রাস্তায় এগিয়ে যান, এখানে কোনো লোকাল শান্তিপুরের কালী মন্দিরের দিকে দেখালে দুজনের বিয়ে দিয়ে দেবো, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। জি না না, আপত্তি কেন থাকবে? দুপুরে যখন রাজি আছে তখন আজ রাতেই বিয়েটা দিয়ে দেবো। আজ রাত আইয়া, কিন্তু মেয়েকে তো আমি দেখিনি যে। থাক, যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, তাছাড়া যাকে বাঁচানোর জন্য এত কিছু, তাকে তাকে দেখার কি প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো আমত নেই, আপনি বিয়ের ব্যবস্থা করুন তো, করুন চটপট। ওকে 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 ওকে, তাহলে আমি সব প্রবলেম সলভ করে দিচ্ছি, ও বিয়ের আয়োজন যা করার আমি করে দিচ্ছি। এখন আমি কিছু ইম্পর্টেন্ট কাজ, বাকি কথা তো পরে হবে। আমি এখন যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি। তবে আমি এই বিয়েতে যাচ্ছি না। আইয়া আসলে চৌধুরীর বাড়ি বিয়ে তো, তাই অনেক কাজ আছে। এই- আর তাছাড়া আপনি তো আছেন, আমি ছাড়া স্বপ্ন সহ এবাড়ির সবাই এই বিয়েতে যাবে। আর টোটাল ফেলিয়ার জি, হিঙ্গে বা একটা মন খারাপ হয়ে গেল। আপনি না যাবে আমার মনটা খারাপ হয়ে যাবে। আপনি অনেক হাসমুখা আছেন, অনেক ভালো লোক আছেন, গুড ম্যান গুড ম্যান গুড ম্যান। ঠিক আছে, আপনি যখন বলছেন রেসপন্সিবিলিটি, পুরো দায়িত্ব নিয়ে আমি বিয়ে প্রবলেম সলভ করে দিচ্ছি, আপনার কোনো চিন্তা করতে হবে না জি, কোনো চিন্তা করতে হবে। কিন্তু এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এখন আমাকে যেতে হবে দুপুরের কাজে। দুনিয়া में रहना है तो काम कर प्यारे, अरे हाथ जोड़ कर तो सलाम कर प्यारे, दुनिया में रहना है तो काम कर प्यारे, हाथ जोड़ कर तो सलाम कर प्यारे, पर ये दुनिया जीने नहीं देगी, पीने नहीं देगी, जीने नहीं देगी, हाथ जोड़ कर तो सलाम कर प्यारे, दुनिया में रहना है तो काम कर प्यारे। গতকাল স্বপ্ন ভাঙা রাত্রির দৃশ্যটা আমার জীবনে সত্যি হয়ে গেল মা। এই সমাজে আজ আমি হয়ে গেলাম লগ্নভ্রষ্টা, কোনো টাল কলঙ্কিনী। না না, আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই মা, আমি মরে যেতে চাই, চাই মা, আমি মরে যেতে চাই। তুই যদি এমন কথা বলিস তাহলে আমি কেমন করে বেঁচে থাকবো বলতে পারিস? তোরা যখন ছোট ছিলি, একদিন রাতে তোর বাবা খুন হয়ে গেল। পাড়া প্রতিবেশী সবাই বলল তোর বোন নাকি তোর বাবাকে খুন করে পালিয়ে গেছে। আর সেই থেকে তোর বোন আমার কাছ থেকে অনেক দূরে হারিয়ে গেছে। আর আজ যদি তুই আমার চোখের সামনে মা, মা, তুমি এমন করছো কেন মা? তোমার সারা শরীরে ঘাম দিচ্ছে মা। আমার কিচ্ছু হবে না, আমি মরবো না, আমি যে রাক্ষসী ডাইনি। তাই তো চোখের সামনে এক এক করে সবাইকে হারাবো, চোখের সামনে দেখতে হবে তোর চিতার আগুন। আমি মরবো না মা, আমি মরবো না, তুমি শান্ত হও মা।
আমি কেমন করে শান্ত হব বলতে পারিস রে মা? সারা জীবন তোকে অবিবাহিত হয়ে থাকতে হবে, কেউ আর তোকে বিয়ে করতে এগিয়ে আসবে না। না আজ লাতে জড়বে হবে আর সেই জন্য তো আমরা এতে আপনি তো ঠিক চিনতে পারলাম না। আমি অতল তোমার বেকে ততল করার জন্য আমরা এতে আর আমি অদম আপনাকে এই জমেরাত থেকে বাঁচানোর জন্য এসেছি। তার আগে বলুন তো, এত রাতে মেয়ে মানুষের ঘরে আপনারা কেন এসেছেন? কি মুশকিল, আরে লাতের কাজ তো মানুষ লাতেই করতে আতে না কি মানে মানে তোমার বে আমরা গরিব অসহায় বলে আমাদের দুঃসময় আপনারা এইভাবে রসিকতা করতে এসেছেন। রসিকতা না মা, আমরা তো আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে এসেছি। তার কোনো প্রয়োজন নেই, আমি কাউকে বিয়ে করতে পারবো না। যাকে ভালোবেসে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সে যখন আমাকে ঠকালো, আর কাউকে না। এটাই তো হয় ম্যাডাম, এটাই তো হয়। আরে এখনকার দিনে ওই মেয়ে পতানোর জন্য ওই ইয়ং ছেলেরা যে পরিমাণে মিথ্যে কথা বলে, হ্যাঁ ওই নির্বাচনের আগে কোন নেতা মন্ত্রীও এমন মিথ্যে কথা বলে না। সুতরাং একটা কথা সবসময় মাথায় রাখবেন ম্যাডাম, এই এখনকার প্রেমিককে বিশ্বাস করে ঘর বাঁধার স্বপ্ন দেখা আর ওই সমুদ্রের পাড়ে কুড়েঘর করে থাকা দুটো একই ব্যাপার, যে কোনো মুহূর্তেই ভেঙে যেতে পারে। একেবারে ওই দিন তাক তাক চিতা চিতা দিন তাক তাক তাক। আপনারা চুপ করুন, আপনাদের কথাগুলো বিষাক্ত তীরের মতো আমার বুকে বিঁধছে। আমার কিছুই ভালো লাগছে না। শুধু আপনার কেন ম্যাডাম, এ দুনিয়ায় কালো ভালো লাগে না। তাই তো মিথ্যেটা হয়ে গেছে মিথ্যি, আর থতটা হয়ে গেছে কাল, আর থত কথা বললেন গায়ে লাগে ঢাল। হ্যাঁ এই হাইলে কলি কাল উল্টো রে তো ভাল, আম গাছেতে ধরবে কলা তাল টাকাতে তাল দিন তাক তাক চিতা চিতা দিন তাক তাক তা। আর তার পরিণামে এই সমাজে বেড়ে চলেছে বিভিন্ন রকমের প্রতারণার চক্র। মেয়েরা পড়ছে ফাঁদে, মরছে কেঁদে। আপনার ভাগ্য নিয়ে যে আমরা জন্ম নিয়েছি, হাসতে চাইলেও আমরা হাসতে পারবো না। তাক তাক তাক। আরে ভাদ্য নয়, আরে তেত্তা করতে হয় তেত্তা। আর যদি উনি তেত্তা না করতেন তাহলে আপনার মেয়েকে ওই লগ্ন ভত্তার হাত থেকে বাঁচানোর জন্য বিয়ের ব্যবস্থা করতে পারতো। কে কে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে? কে? এই অচল আরাধমের যিনি আশ্রয়দাতা, যিনি গরিবের অন্নদাতা। হ্যাঁ, তিনি তবাতার বয়স থেকে তুলে নয়, বাস্তবের বয়সে করেছে পড়া তুড়ু, আর তিনি হলেন আল্লাহ রে আল্লাহ। আপনি তো সেদিন গণবিবাহ অনুষ্ঠানে আমার মেয়ের বিয়ে যোগাযোগ করে দিয়েছিলেন, তাই না? আপনি একদম ঠিক ধরিয়েছেন মা, একদম ঠিক ধরিয়েছেন। আপনি তো সেদিন আপনার মেয়ের বিয়ের খরচের জন্য আমার কাছে ছুটে গিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে কলকাতায় গণবিবাহের কর্তৃপক্ষের কাছে ছুটে যাই আপনার মেয়ের বিয়ের পুরো খরচার জন্য। কিন্তু ভাবতে পারিনি কই ভাগ্যে এত বড় একটা দুর্দশা লিখিয়ে আছে রে। এতে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যে। আল্লাহ ভাগ্যের দোষ দিয়ে আপনি নিরাশ হয়ে ফিরে আসলেও আমি তো ফিরতে পারিনি মা। ও আল্লাহ, আমার তো একটা মন প্রাণ আছে, তাই তো আপনার মেয়েকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচানোর জন্য একটা বিয়ে ঠিক করে এসেছি ধনী পরিবারের আদর্শবাদী একটা ছেলের সাথে গো। লোক মুখে শুনেছি আপনি গরিবের দেবতা, আজ নিজের চোখে দেখলাম দেবতা না হলে আমার মতো গরিবের পাশে আপনি দাঁড়াতে। এই দেবতা তোমার পাশে দাঁড়িয়ে তোমার মুখে হাসি ফোটালেও আমার মুখে ফুটবে না মা, বেরোবে চোখের জল। আমি কাউকে বিয়ে করতে পারবো না মা। আপনি কেন ভুলে যাচ্ছেন ম্যাডাম, কেন ভুলে যাচ্ছেন? আপনার মনের মানুষ আপনাকে ধোকা দিয়েছে। কেন বোকার মতন বকছেন বলুন তো? বোকার মতো ধোকা খেয়ে বাঁচবো, তবু কাউকে আমি জীবন সখা করতে চাই না। প্রভাতের স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকবো, তবু নতুন করে আমি কাউকে স্বপ্ন দেখতে চাই না। ওরে মা, ভুল করতেছিস, ভুল। ওরে সব স্মৃতি মানুষকে কালায়, বেদনা দেয়, কিন্তু স্বপ্ন মানুষকে নতুন করে আশার আলো দেখায় রে, আশার আলো দেখায়। আপনি একটু ভালো করে বোঝান। বোঝানো কি পারবে মা? আমার মনের বাগানের সবচেয়ে সবুজ বৃক্ষটাকে যে পোকায় কেটেছে, তাকে কি বাঁচিয়ে তুলতে পারবে মা? বাঁচিয়ে তুলতে এই অবুঝ যারা হয় তাদেরকে দুনিয়াতে বুঝিয়ে কোনো লাভ নেই। এ মূর্খ মেয়ে এক নম্বরে, এ বুঝতে পারে না ওরে পোকায় চাষির ফসল নষ্ট করে, তাই বলে কি চাষি শ্বাস বন্ধ করে দেয়? ওই তেমন তোর এই দুঃখময় কষ্টময় জীবন থেকে অবসর পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তোর বিয়ে করা। আমি চেষ্টা করলেও আমার মন
কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন না। দুঃশালার ভালার জামানা নেই, বুঝলি অসল, বুঝলি অদম, ভালার জামানা নেই। এর ভালো করতে আসলাম আমি, এ উল্টা কথা বলে, প্যাঁচ প্রচারের কথা বলে। আমার খারাপ লাগছে একটা, এই মেয়েটার এই সিদ্ধান্তের জন্য এই আদর্শবাদী ধনী পরিবারের ছেলেটাকে আবার বাড়ি ফিরে যেতে হবে। ওরে চল, ভালার জামানা নেই, চল আসল। তার মানে ওরা তোর উপকার করতে এসেছে আর ওই মানুষটাকে কিনা মাগো, খবরদার খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। আমি তোর মা নই, তুই আমার কেউ নয়। এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি কেন মরে গেলাম না? না তুমি ছাড়া আমার কেউ নেই গো মা, আমার কেউ নেই গো মা। তাহলে তাহলে এই বিয়েতে তুই রাজি হয়ে যা, রাজি হয়ে যা রে মা। আমি বিয়েতে রাজি মা, রাজি। আপনারা বিয়ের আয়োজন করুন মা। চল চল চল, তাড়াতাড়ি বিয়ের আয়োজন করতে হবে, চল চল চল। হাজারি করলে চলবে না। আরে বাবা, বর রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাদেরকে এগিয়ে যেতে হবে শান্তিপুরের কালী মন্দিরের দিকে। কিন্তু বাবা, হ্যাঁ বলো। অত দূরে এগিয়ে যাওয়ার ক্ষমতা যে আমার নেই। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে, পা দুটো অবশ হয়ে আসছে। যা করবার তুমি করো বাবা, তুমি করো। হবে বুঝি আর মা। একটা কথা মনে রেখো বাবা, বলো মা। সন্তানের সুখই যে মায়ের সুখ, আল্লাহ রে। এই দিকটা তুমি লক্ষ্য রেখো বাবা, আল্লাহ। লক্ষ্য রেখো। আল্লাহ রে, দিল কলিজাটায় বড্ড মোচড় দেয় রে। মায়ের এই করুণ বেদনা আমি, না না না, ও মা গো মা, ও তোমার কোনো যাওয়ার দরকার নেই। আমার উপর যদি বিন্দু মাত্র ভরসা থাকে তা আমি বলছি বিয়ে সম্পন্ন করে দিচ্ছি। হ্যাঁ, আপনার মেয়ের বিয়ের সব কাজ সম্পন্ন করে দিচ্ছি। আর কথা দিচ্ছি, অষ্টমঙ্গলা কেটে গেলে আবার মেয়ে জামাই সহ বাড়িতে ফিরিয়ে আসবে। বাকি কথা তো ফোনে হবে গো মা। আল্লাহ রে। আস্তে আস্তে চলে যাও, আর কাঁদিস নে রে মা। মা আমার, আমি তোর আশা পাচ্ছি, দিন গুনবো মা। আমার জন্য তুই একদম ভাববি না, কেমন? তুমি সাবধানে থাকবে মা, তুমি সাবধানে থাকবে, সময় মতো খাওয়া দাওয়া করবে মা। এই এই চল 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 চল, চল, চল। এই মন্দিরের বিয়ের ব্যবস্থা করতে হবে। এই থন 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 থন, এই এই তুই না থাক বাঁধাবি, আর আমি না থানাই বাঁধাবো। তা 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 তা, এই চল চল চল। চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে। দুর্গা, দুর্গা, ঠাকুর, আমার সন্তানের তুমি মঙ্গল করো। সন্তানের সুখই যে মায়ের সুখ। দুর্গা, 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 দুর্গা। আল্লাহ, আল্লাহ রে, কত রঙ্গ দেখি দুনিয়ায়, কত রঙ্গ। আমার সন্তানের মঙ্গল করো ঠাকুর, ও মঙ্গল করো, ও ভালো থাকে, সুখে থাকে যেন ওই শ্বশুর বাড়িতে গিয়ে। দুর্গা, দুর্গা, দুর্গা চা। প্রত্যেকটা মা বাবাই তো চায়, দর্শক বৃন্দ আপনারা বলুন দেখি, প্রত্যেকটা মা বাবা তো তাই চায় যে তার মেয়ে যেন ওই ওই শ্বশুর বাড়িতে গিয়ে দুধে ভাতে থাকে, দুধে ভাতে সুখে থাকে, সুখের সাথে সংসার করতে পারে। তবু বলুন দেখি আপনারা প্রত্যেকে বলুন দেখি, তবু কেন কেন এই সংসারে, এই সমাজে এখনো হয় বধূ নির্যাতন, বধূ হত্যা? দুপুর কি সত্যি সত্যি সুখী হবে? 6 বছর বয়স থেকে স্কুলে নয়, বাস্তবের বই করেছি পড়াশুনো। ম্যাচ থেকে লোকে বলে আমাকে নটের গুরু। সবে সিঙ্গেল প্যাচ দিয়েছি, এবার ডবল প্যাচ দেবো। যা দেখে স্তম্ভিত হয়ে যাবেন আপনারা, চমকে যাবেন, হতবাক হয়ে যাবেন, চমকে যাবে, স্তম্ভিত হয়ে যাবে, হতবাক হয়ে যাবে চৌধুরী পরিবারের সদস্যরা নতুন বৌমাকে দেখে। নতুন বৌমা, ও যে বাজি করে খেলার মন, বাজি করের খেলার মন, যার খেলা হয় সে জানে ওমন কখনো শুরু কখন যে সে কে জানে।
কে জানে, কে জানে। নাটের গুরু, নাটের গুরু, নাটের গুরু। ওরে তোরা সব কোথায় গেলি রে, কোথায় গেলি? আরে চৌধুরী বাড়িতে নতুন বউ আসছে। কাল রাতে হঠাৎ করে কালী মন্দিরে বিয়ে দিলেও কিন্তু চৌধুরী বাড়ি বউ বলে কথা। হাজারো আমি প্রাক্তন এমএলএ, তাই আজ রাতেই সমস্ত অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। বাবা মা খালি হাতে তো বৌমার মুখ দেখতে পারি না, তাই এই সোনার চেন দিয়ে বৌমার মুখ দেখবো। কিন্তু তখন থেকে তো আমি একাই মুখে চলেছি। ওরে এই তো উঠছি, তোমরা সব গেলে কোথায়? আরে বাবা বর করে আসার সময় হয়ে গেছে, বরণডালা সব করে এসো এদিকে। কি হলো কি? এত চিৎকার করতে হয় কেন আমাকে? বাবারে এসছি তো, তুমি এত চিৎকার করছো কেন বলো তো? হ্যাঁ? এত চিৎকার কিসের শুনি? উড়ে বাপ রে বাপ! ও আজকে বাড়িতে কত কাজ জানো? নতুন বউ আসছে বলে কথা, তা আমাকে এই ফুলসজ্জার ঘরটা ঠিক করে সাজাতে হবে না? শুধু কি তাই, দরজায় খিল দেওয়ার পরও তো আদায় করতে হবে। হ্যাঁ তা তো করতেই হবে। আজ আমাদের এমন আনন্দ করতে হবে যাতে স্বপ্নপতি বলতে না পারে দাদা ওর বিয়েতে কৃপণতা করেছে। তাই তো বাদ্যি বাজনা আলো রোশনাই সমস্ত কিছু ব্যবস্থা করেছি। আর এই সব কিছু ব্যবস্থা করবো বলে কাল আমি নিজে না গিয়ে তোমাদের কালী মন্দিরে পাঠিয়েছিলাম। হ্যাঁ সেটা বুঝলাম, তুমি সব ব্যবস্থা করে ফেলেছো। তা কই মাইকের গান শুনতে পাচ্ছি না তো? আরে বাবা ব্যবস্থা করেছি গো, ফোনও করেছিলাম। এক্ষুনি শুরু হবে। তেতো ভাতে কেরোসিন, পেট ব্যথায় এনাসিন। তেতো ভাতে কেরোসিন, পেট ব্যথায় এনাসিন। কানা ছেলে চোখ মারে, কলকাতাতে বরফ পড়ে। এ সালা কলি কালেক্সি। ওই তো মাইক বেজে গেছে। না বাবা, মাইক বাজেনি, নতুন কাকি বাড়ি গান গাইতে গাইতে আসছে। ও কাকিমণি গাইছে, কি সুন্দর গলা। তো বৌমা এরকম বাজে বাংলা গান কেন গাইলো? ভালো বাংলা গান গাইতে পারলো না? আরে দূর দূর, কি বলে ভালো গান গাইতে পারলো না? দূর, তুমি তো সেই কি বলে কেল সাইকেল নতুন কানুনবালা দেবীর জামানায় পড়ে আছে। এখন সব চলে নাকি? এখন চলে চারা নাকে আটানার বাবা করছি নেশা। চোখে শশে ফুল, পাগলি বিউটিফুল, আহা তোকে লাগছে কাশা। আরে তাই তো বলি, এ কেওড়া, এ কেওড়া, এ কেওড়া। আরে সরো সরো। সত্যি নতুন কাকিমণির আগমনে আর গানের আনন্দে এই বাড়ি যেন ফুলে ফেপে উঠেছে। এইবার কেঁপে উঠবে। আরে এবার দাঁড়িয়ে আছে কেন? শঙ্খ বাজাও, উলু দাও, বরণ করো। এ কি করলে বল? এই মাঙ্গলিক বরণডালা তুমি মাটিতে ফেলে দিলে। মঙ্গল অমঙ্গল আমি মানি না, কারণ যে হাত দিয়ে বরণডালা সাজিয়ে মঙ্গল কামনা করা হয় সেই হাত দিয়ে বাড়ির পুত্রবধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারা হয়। পণ দিতে না পারায় সেই হাত দিয়ে বাড়ির পুত্রবধূকে গলা টিপে হত্যা করা হয়। তাহলে বলতে পারেন এসবের কি প্রয়োজন? কিন্তু সমাজের রীতিনীতি তো মানতে হবে। কোন রীতিনীতির কথা বলছেন? বাড়িতে কন্যা সন্তান হলে শঙ্খ বাজে না, পুত্র সন্তান হলে বেজে ওঠে। কালো মেয়ে হলে কাঁদে, অথচ সুন্দরী বৌমার জন্য শ্বশুর শাশুড়ি কোমর বাঁধে। বাবা মা মারা গেলে জাঁকজমক করে হাজার হাজার টাকা খরচা করে লোকজনকে খাওয়ানো হয়, অথচ সেই বাবা মা বেঁচে থাকতেই তাদের পাতে একটা ভাত জোটে না। ওই সব রীতিনীতি আমি মানি না। তোমার কথা সত্যি হলেও যে ধর্ম শাস্ত্র এসব মানতে হবে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সৎ হওয়া, সৎকর্ম করা। এই দুইয়ের মধ্যেই সমগ্র ধর্ম। প্রভু যিশু বলেছেন একজন অন্ধ আর একজন অন্ধকে কখনো পথ দেখাতে পারে না। এই রকম হলে উভয়েই গর্তে পড়বে। তাই যারা ধর্মের প্রতি অন্ধ তাদের পথ অনুসরণ না করাই ভালো। কি বুঝলেন? থাক 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 থাক। এইসব ধর্ম রীতি নীতির পথে আমি যাচ্ছি না। মানবিকতা বোধ, শ্রদ্ধা স্নেহ নিয়ে বলছি। এই সোনার চেন দিয়ে তোমার মুখ দর্শন করতে চাই। ঘোমটা সরিয়ে মুখটা দেখাও বৌমা। এই মেয়েটা কখনো চৌধুরী বাড়ির বউ হতে পারে না।
কেন কেন দাদা কেন কেন এই মেয়েটা এ বাড়ির বউ হতে পারে না? তুমি তুমি হঠাৎ ওকে ওকে দেখে এভাবে চমকে উঠলে কেন? এই তুমি কি ওকে চেনো নাকি? হ্যাঁ, কি করে বলবো দে, আমি চোখে দেখেছিলাম পতিতালয়ে। এই কেলো হয়েছে সালাই ঢ্যামনার বাচ্চাটা তো কদিন আগেই পতিতালয়ে গিয়েছিল। এইবারে কি হবে রে সালা? কি হলো বাবা, চুপ করে আছো কেন? কিছু বলো। আরে বাবা, তুমি কি বৌমা দেখে বোবা হয়ে গেলে নাকি? দাদা চুপ করে দেখো না, বলো এই মেয়েটা। কি করে বলবো, কি করে বলবো? এই মেয়েটা একটা পতিতা পল্লীর নষ্ট মেয়ে। ছি 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 ছি। কেন কেন এভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিলেন? যা সালা, পুরুষরা কি আজব মাইরি! একটা মেয়েকে বেশ্যা বানাতে ওদের হয় না কষ্ট, অথচ একটা বেশ্যাকে বিয়ে করলেই বলে করে দিলে আমার জীবনটা একেবারে নষ্ট। তুমি লগ্নভ্রষ্ট হবে বলে তোমাকে বিয়ে করতে ভাইকে বাধ্য করেছিলাম, কিন্তু কিন্তু ভাবতে পারিনি সমাজে মান সম্মান এভাবে ধুলোয় বেঁচে যাবে। না না না, আপনাকে নয়, আমি আমি সেই সমস্ত ভদ্র সমাজের ভদ্র মানুষগুলোর কথা বলছি, যারা ভিন্ন ভিন্ন কায়দায় একটা মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে বেশ্যা বানায়, অথচ সমাজ কোনো প্রতিবাদ করে না। সেই সেই মেয়েটাকে বেশ্যা বলে ঘৃণা করে। আমি সেই সমস্ত ভদ্র সমাজের ভদ্র মানুষগুলোর কথা বলছি, যারা মুখে মেকআপ করে হাজার হাজার টাকা উড়িয়ে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে একটা বেশ্যার বিছানায় গিয়ে রাত কাটায়, অথচ অথচ সেই বেশ্যাকেই বাড়ির বউ করে নিয়ে যেতে লজ্জা পায়। আমি সেই সমস্ত ভদ্র সমাজের ভদ্র মানুষগুলোর কথা বলছি, যারা ভদ্র সমাজে থেকে বাড়িতে স্ত্রী থাকার সত্ত্বেও একাধিক নারীকে বান্ধবী বানিয়ে ফেসবুক মিডিয়ায় ঘুরে বেড়ায়। তখন তখন ভদ্র সমাজের সম্মান কোথায় যায়? আপনিও কিন্তু তাদের মধ্যেই একজন। ভুলে যাবেন না, আমি কিন্তু বেশ্যা। নিজের কাপড় তুলতেও পারে, সালা অপরের কাপড় খুলতেও পারে। ডোন্ট অ্যাংরি মি, সালা এমন খুলে দেব না পরিবারের সামনে মুখ দেখাতে লজ্জা পাবে। আঙুল নিচে, নর্দমা খাটতে যাবেন না, কন্দ ছাড়বে। আচ্ছা আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো, আপনি কি সেই লগ্ন ভ্রষ্টা? আমি তো রাতের রজনীগন্ধা না, মানে ওটা আমার পতিতালয়ের নাম, আর আমার মায়ের দেয়া নাম হলো দুপুর। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন, সত্যি তুমি যদি পতিতা পল্লীর মেয়ে হবে, তাহলে বিয়ের বাসর থেকে পালিয়ে যাওয়া পাত্রটি তোমাকে ভালোবাসলোই বা কেমন করে, আর পালিয়ে গেলই বা কেন? আরে বলবেন না ওই শালা ঢ্যামনার বাচ্চা ঘন্টাটা প্রতিদিনই আমার কাছে আসতো, আমার প্রেমে পড়ে আমার রূপে মুগ্ধ হয়ে বিয়ের স্বপ্ন দেখালো, আর লোক লজ্জার ভয়ে গণবিবাহের আয়োজনও করলো। কিন্তু কখন যে শালা ঢ্যামনার বাচ্চাটা আমার জীবনের 12 ঘন্টা বাজিয়ে চলে গেল, শালা বুঝতেই পারলাম না। যাক বাবা, নাটের গুরুর ইচ্ছায় শালা বিয়েটা তো হলো। এই না, শোনো, ভালো করে শোনো, বিয়ে হলে তুমি যেন ঘর বাঁধার স্বপ্ন দেখো না, কারণ তোমার মতো একটা নোংরা মেয়ে কখনো এই বাড়ির বউ হতে পারে না। তাই বলছি, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাব? ওই বাড়ি থেকে বেরিয়ে যাব? শালা কত কষ্ট করে রাত জেগে কালী মন্দিরে সিঁদুর পরে বিয়ে করলাম, বেরিয়ে যাব বলি কি মগের মূল্য? জোর করে স্বামীর সঙ্গে আর যাই করা যাক, সুখে সংসার করা যায় না। তাহলে যে হাত দিয়ে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলে, সেই হাত দিয়ে আমার মুখে একটু বিষ তুলে দাও। কি হলো, অমন করে মুখটা ঘুরিয়ে নিলে কেন? পারবো না। না পারলে কেমন করে আমি ওই অসহায় বিধবা মায়ের কাছে ফিরে যাব বলতে পারো? যে মাকে আমি দিনের পর দিন মিথ্যে বলে এসেছি, বলেছি আমি একটা প্যান্টের কারখানায় কাজ করি, সেই মাকে ফিরে গিয়ে আমি কেমন করে বলবো, মা গো আমি বেশ্যা বলে আমাকে বিয়ে করে ফিরিয়ে দিয়েছে? না, এর থেকে আমার মরে যাওয়া তো অনেক। তুমি এই সমাজ আমাকে জোর করে বেশ্যা বানালো, ওই ঘন্টার মতো মূর্খ ছেলে আমাকে ঠকিয়ে চলে গেল, আর শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এ যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। তাই এই মুহূর্তে আমি সুইসাইড করবো। কোথাও যাবে না তুমি। কেন তুমি আত্মহত্যা করবে? তোমার
তোমার সব কিছু জানা সত্ত্বেও আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, স্বপ্ন সব জিরে শুনে তুই মেনে নিলাম। বললি মেরে নিলি, মেরে নিলি? ও তুই তো বড় হয়ে গেছিস, তাহলে আমার কিছু বলার নেই, যাই। তুমি যখন ওখানে সংসার করবে তখন আমাদের আর কি বা বলার আছে বলো? যত সব অদীক্ষিত। দেখ, আনন্দটা কোথায় যেন হারিয়ে গেল, কিছুই ভালো লাগছে না। ধুত ব্যাং। কি হলো, মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলে কেন? কাছে এসো। এই সারা জীবন তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে তো গো, নাকি ওই ঘন্টার মতো সালা আমার সাথে চায়ের ভাঁড়কে দূরে ছুঁড়ে ফেলে দেবে ওই ঢ্যামনার মতো? কখনো না, মা কালীকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করেছি। তাছাড়া তোমার মধ্যেই খুঁজে পেয়েছি আমার হারিয়ে যাওয়া অতীত, স্মৃতির পাতায় ভেসে আসছে তোমার মধ্যেই তার প্রতিচ্ছবি। কে সে? আমার ভালোবাসা। জানো দুপুর, জানো এতদিন আমি তার প্রতীক্ষায় দিন গুনেছি, কিন্তু সে আসেনি। কোথায় সে? জানি না সে কোথায়, বেঁচে আছে কি নেই, কিন্তু আমার মনের তাকে সাজানো আছে শুধু তার স্মৃতি। কে সে জানতে পারি? থাক, তার কথা না বলাই ভালো। তাছাড়া তোমায় নিয়ে যখন নতুন জীবন গড়তে চলেছি, সে কথা না বলাই ভালো। তার মানে সালা হবে কি? না ওই সিগারেট? না ওইসব সিগারেট আমি একদম খাই না, আর আজ থেকে কিন্তু তোমারও খাওয়া চলবে না। ঢ্যামনা? হ্যাঁ? না মানে অভ্যেসের দোষ তো, তাই বারবার বেরিয়ে যাচ্ছে। বুঝলে, এইসব অভ্যেসের দোষ কিন্তু এখানে একদম চলবে না, আর যেন না শুনি। দোষ সালা, এরকম জানলে বিয়েই করতাম না। কি? এটা করবো না সেটা করবো না, তাহলে করবোটা কি? গান। গান? मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी, या हो मेरी प्रेम कहानी, मेरे सवालों का जवाब दो ना। मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी, या हो मेरी प्रेम कहानी, मेरे सवालों का जवाब दो ना। बोलो न क्यों ये चांद सितारे लगते हैं यूं मुखड़े को तुम्हारे, बोलो न क्यों ये चांद सितारे तकते हैं यूं मुखड़े को तुम्हारे, छुके बदन को हवा क्यों महकी, रात है क्यों बहकी, मेरे सवालों का जवाब दो ना। এই শোনো না, তুমি না সারা জীবন আমাকে এভাবেই ভালোবাসবে, কেমন? আর আজ থেকে কিন্তু একদম ভদ্রভাবে শাড়ি পরবে, ভদ্র কথা বলবে। বাড়িতে অনেক লোকজন আসছে, জমিয়ে অনুষ্ঠান হবে, ফুলসজ্জার অনুষ্ঠান। এই আর আজ থেকে কিন্তু একদম নো স্মোকিং, নো খারাপ ভাষা, কেমন লক্ষ্মীটি? झुमके में तो जाते ना थी, पीके गिरते संभलते ना थे, मैं तो घर से निकलते ना थी, निकलते ना थी, निकलते ना थी, बाजार में इज्जत मेरी नीलाम हो गई, मैं एक शरीफ लड़की बदनाम हो गई। ফুল সজ্জা হবে মৃত্যু সজ্জা, আমার হাতেই হবে তোমার মৃত্যু। দুপুরের ভূমিকায় অভিনয় করতে এলেও আমি হলাম স্বপ্ন ভাঙা রাতে, যে এখনো ভুলতে পারেনি সেই রাতের কথা, যে রাতে একটা নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে তার বুকে বসিয়ে দিচ্ছিল নরক খাদকের থাবা। বাচ্চা থেকে খুন হতে হয়েছিল বাবাকে, রক্তে রাঙিয়েছিল মাটি। ভাবলে সালা আমার মাথাটা একদম গরম হয়ে যায়, চোখ থেকে ঠিকরে বেরিয়ে আসে প্রতিশোধের আগুন। এই মনটা চিৎকার করে বলতে চায় হত্যার বদলে হত্যা। এই হাত দুটো গর্জে উঠে রক্ত মেখে মেটাতে চায় তৃষ্ণার্ত পিপাসা। তাই এই ফুলসজ্জার রাতে তোমার ভাইকে খুন করে তোমায় বোঝাবো। আমাকে সারা জীবন এভাবেই ভালোবেসো,
কেমন? कुछ पकड़ खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है। दो पल की जीवन में एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। মাননীয় দর্শক বৃন্দ, আপনারা চৌধুরী পরিবারের নতুন বৌমাকে দেখে নিশ্চয়ই চমকে গেছেন, অবাক হয়ে গেছেন তো। কিন্তু বিশ্বাস করুন, জাদুও না, ম্যাজিকও না। কি করেছি বলুন তো? সিম্পল প্যাঁচ খেলেছি। মানে চৌধুরী পরিবারের সদস্যরা তো নতুন বৌমাকে দেখেনি, তাই বৌমা দুটোকেই পরিবর্তন করে দিয়েছি। মানে দুপুরের জায়গায় রাত্রি আর রাত্রির জায়গায় দুপুর। আর দুপুরের প্রেমিক ওই প্রভাতকে একটা ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছে। 6 বছর বয়স থেকে স্কুলে নয়, বাস্তবের বই করেছি পড়াশোনা। হ্যাঁ, প্যাঁচ থেকে লোকে বলে আমাকে নটের গুরু। আসলে জানেন আমি কি মাল? জানেন, আমি একটা বেশ্যাপট্টির দালাল, গুরুপদ মাল। কেন এই কেসটা ঘটালাম বলুন তো? ওই স্বপ্ন নতুন করে গণবিবাহ এত চালু করে দিয়েছিল যে নতুন করে মেয়ে তুলে আনা আমার জন্য দায় করে যাচ্ছিল, রীতিমতো দায় হয়ে যাচ্ছিল। আরে বাবা, ব্যবসাটা তো চালাতে হবে নাকি? বেশ্যার ব্যবসা করবো তো পেট ভরাবো কেমন করে? দালাল তো, পাতি দালাল। তাই বেটাকে এমন প্যাঁচ দিয়েছি, এমন টাইট দিয়েছি, এবার শালা বুঝতে পারবে ঠেলা। কিন্তু দুপুর দেখুন কি মিষ্টি মেয়ে, খুব মিষ্টি মেয়ে না? দেখুন, ওর মা কিন্তু আমাকে ভগবান ভেবে আমাকে অঞ্জলি দিয়েছে। হ্যাঁ, এবার এই অঞ্জলি প্রসাদ বানাতে হবে। সেই প্রসাদ আপনাদের সবাই না, সবাই না, এই প্রসাদ শুধু ছেলেদের প্রসাদ, এতে মেয়ের কোনো ভাগ হয় না। আরে দুপুর এখন কোথায় আছে? কোথায় আছে দুপুর? আপনাদের জানতে ইচ্ছা করছে না দুপুর কোথায় আছে? শুনুন বলি, না, মুখে বলবো না, নিজের চোখে দেখুন। আমি কোথায় এলাম? আমি কোথায় এলাম? কোথায় এলাম? ফুলে সাজানো খাট বিছানা, ওদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে আমার মনে পড়ছে না কেন আমার তো বিয়ে হওয়ার কথা ছিল। একে আমার গায়ে পোশাক পরালো কে? কে পরালো? না চল, ভালো করে ধূপ দে। তোরা তো ধূপ পড়লে তো বেটা ব্যবসাও চলে হয়ে যায়। চুপ কর বেটা, অধম কোথাকার। তোর হাতে ধুনো পড়লেন, কোনো অধমী আর এখানে আসবে না, সবাই মুখ ফেলিয়ে তোলে যাবে। এই জন্যই বলে কানা করা 3 গুণ বাড়া। নিজে পারে না ভালো করে কথা বলতে, তো করে ভালো করে চলতেও পারে না। এ বেটা হচ্ছে আমার খুদ ধরতে। আর তুই বেটা এমনই অধম যে বউটাও তো তোর কাছ থেকে ঠেলে পালালো। খুব তো জ্ঞান দিচ্ছে জাদু, তুমি তখন বিয়েটাই করতে পারলে না। আরে বিয়ে করে নিকে আর থাদে থন তাহলে আমাদের পাথর বাড়ির ছেলে বোকা একা রান্না করে খেত, কত কমানোর জন্য বিয়ে করলো। এখন না ছেলে তার দুজনের রান্না করে। হ্যাঁ, আরো আছে তোন। আরে থামি বিবেকানন্দ বিয়ে করেনি, ভগ্নী নিবেদিতা বিয়ে করেনি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বিয়ে করেনি, বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিয়ে করেনি, আরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিয়ে করেনি। দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাহলে তালা যদি করতে বলে আমি কেন পারবো না? আর সেই জন্য তো আমিও বিয়ে করিনি। তাই নিজে বিয়ে না করে আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে এই নরকুণ্ডে নিয়ে এসেছেন। শুধু আপনি কেন ম্যাডাম, আপনি কেন? বিয়ের আগে থমেলা ওই একই কথা বলে। বিয়ের আগে বলেন থংথাল আমার থলগো,
আর বেরপর বলে ফংতার আতার আমার জীবনটাকে একবারে নরক করে দিল। ভূমিতা না করে বলুন, আমার গায়ে এই পোশাক পরালো কে? আমি আল্লাহ রে, হ্যাঁ রে মা, ওই কাল রাত্রির বেলা তুই হঠাৎ রাস্তায় অজ্ঞান হইয়া পড়িয়া গেছিলি, তখন আমি এই বাড়িতে নিয়ে এসে তোর শরীর থেকে একটা একটা করে কাপড় খুলে নিজের চোখে দর্শন করেছি তোর উলঙ্গ যৌবন। জানোয়ার জানোয়ার, আরে জানোয়ার হলে তাটা গবাস করে চাপড় 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 করে চিবিয়ে খেয়ে নিতাম, কিন্তু আমি তো জানোয়ার নই, আমি মানুষ, মানে মানুষ। তাই তো তোকে ঘরে নিয়ে এসেছি, তারপর ভালো করে সাবান দিয়ে গা ধুইয়ে দিয়েছি, আর ভালো ভালো ব্র্যান্ডের বডি স্প্রে আর সেন্ট মাখিয়ে দিয়েছি। না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে পালিয়ে যাবো। পালাবে কেমন করে? ইঁদুর ধরার খাঁচা দেখেছো? খাঁচা, যে খাঁচা একবার কেউ ঢুকলে আর বেরোতে পারে না। হ্যাঁ, তুমি তুমি থতপত 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 করবে, কিন্তু পালাতে পারবে না। আমি তো নই মানুষ, তাই আপনাদের মতো চাদরদের কেমন বদ নাচ নাচাতে হয় সেটা আমি ভালো মতো জানি। জানি তো, জানি, আমি জানি তুই সেটা পারিস। হ্যাঁ, আমরা তো নাচগানা করতে যাই তোদের সাথে, মানে তোর সাথে, কিন্তু বাঁদর হইয়া না, মানুষ হইয়া। তাই তো বলছি একটা আজম পেশ দেখে গানা দাসা করতে দেখি, এমন গানা ধর যে বুকের মধ্যে যেন ঝমঝম 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 করে বেশি ওঠে। আমার নকড় কিসে মেয়ে গানা শুরু কর দেখি। प्यार कभी भी झुकता नहीं, प्यार कभी भी मरता नहीं, प्यार कभी भी झुकता नहीं, प्यार कभी भी मरता नहीं। मर जाएंगे, मिट जाएंगे, खो जाएंगे हम, देना पड़ेगा मोहब्बत की दास्तां। ओ जब तक है जान जाने जहां मैं नाचूंगी, जब तक है जान जाने जहां मैं नाचूंगी, नाचूंगी, मैं नाचूंगी, मैं नाचूंगी। সত্যিকারে বলুন, আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছেন? কি আপনাদের উদ্দেশ্য? ওরে কষি মনায় আমার, শুনছু পোনায় আমার, আমার নয়নের মনি আমার। কিসের জন্য ধরিয়ে এনেছি তুই এখনো বুঝতে পারিসনি? একটু টাওয়ার কর, সব বুঝে যাবি কেন তোরে এখানে নিয়ে এসেছি। এই দেখ চোখের মতন ম্যাসিক, দেখ ম্যাসিক। এই এক, এই দুই, এই আমি গুরুপদ মাল, বেশ্যাপট্টির দালাল। তোকে এখানে নিয়ে এসেছি ব্যবসা করবো বলে। রমজান আলী সেজে নটের গুরু হয়ে তোকে এখানে তুলে নিয়ে এসেছি। এই তো রসব রূপ, আমার মা তোকে দেবতা বলে শ্রদ্ধা করত, ভাবতে পারিনি তো ছদ্মবেশ। মনে রাখিস, আজ তুই যে পাপ করছিস স্বয়ং দেবতারা তোকে ক্ষমা করবে না। তারা কি করে ক্ষমা করবে? তারা তো নিজে ঠকে বসে আছে। তারা কি চিনতে পেরেছিল রাবণের সাধু ছদ্মবেশ? বল অচল, বল। তারা কি চিনতে পেরেছিল ওই হরিণের ছদ্মবেশে মারিচকে? হ্যাঁ, চিনতে পেরেছিল? তাহলে আমাকে চিনবে কি করে? বাদ দিয়ে কথা, ওসব ফালতু কথা বাদ দে। বলছি তাই মন দিয়ে শোন। তোকে ব্যবসা করব বলে এখানে তুলে নিয়ে এসেছে। আজকের পর থেকে তোর ঘরে একটা একটা করে খরিদ্দার ঢুকবে, তোর সারা শরীর আছড়ে খাবে, নখ দিয়ে তোকে চিরবে, তারপর যখন তুই ছিপড়ে হয়ে যাবি তোকে নিয়ে সারা দুপ। ওই এমন ভাবে তাকাচ্ছে, বাপে জানে যেন মেয়ে দেখেন। দেখো মুখ দিয়ে লালা পড়ছে। দেখ যা খরিদ্দার ধরে নিয়া। কাস্টমার কাস্টমার খরিদ্দার। এই চল 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 আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরে তুই চুপ কর তো একটু, কানের খোল খেয়ে নিল মারি। ছেড়ে দাও ছেড়ে দাও। ধরেছি কখন তোকে? তখন যদি বলছি ছেড়ে দাও ছেড়ে দাও, তার মানে তুই চাইছিস তোকে ধরি।
আমাকে বাঁচতে দাও। সর্বনাশ করবো কেন রে? আমি তো ডাক্তার নই যে তোর কিডনি কেটে বেঁচে দেবো, বা মাস্টার মশাই নেই শূন্য দিয়ে ফেল করিয়ে দেবো। আমার এই ফুটন্ত রূপ যৌবন দিয়ে তোকে ভালোবেসে আদর করব। তোর প্রথম খরিদ্দার হব আজ আমি। আয় কাছে আয়, কাছে আয়। আজ তুই যে পাপ করছিস, এই জনগণ তোকে দেবতা বলে শ্রদ্ধা করবে না, ঘৃণা করবে, ঘৃণা। আরে জানি তো ঘৃণা করবে, জানি ঘৃণা করবে, এ সবাই আমাকে ঘৃণা করবে। কিন্তু একটা জিনিস তোকে মনে রাখতে হবে যে আমরা যে মান্যগণ্য, দেশের বরেণ্য, দশের প্রণাম আমার পাপ। আমরা এই রাতে ভ্রমর হয়ে ঋষি পথে মধু যে খায়, খুশি ওরা বলে বলুন, যা খুশি ওরা বলে বলুন, যা খুশি ওরা বলে বলুন। রাখো ইয়েড়লে ইয়েড়লে ইয়েড়লে। কাঁদে না শোনা, কাঁদছো কেন বলো? তোমার কি ক্ষতি হলো? ক্ষতি তো আমার হলো। তোমার কিডনিও ফুটো হয়ে যায়নি, মানে লাংস ফুটো হয়ে যায়নি, আর কিডনিও ড্যামেজ হয়ে যায়নি, কিন্তু আমার দেখ সারা শরীরে খুব ক্ষতি হয়েছে। অনেকক্ষণ লড়াই করতে হয়েছে তো তাই। ওরে 6 বছর বয়স থেকে স্কুলে নয় বাস্তবের বই করেছি পড়াশুনো। ওরে প্যাঁচ দেখে লোকে বলি আমাকে প্যাচ বলতেই তো মনে পড়ে গেল চৌধুরী বাড়ির কথা। আরে ওখানে তো সিঙ্গেল প্যাচ দিয়ে এসছি, এবার তো যেতে হবে চৌধুরী বাড়িতে ডবল প্যাচ দেওয়ার জন্য। চৌধুরী বাড়িতে যাব, কি আনন্দ! তুই যাবি আমার সাথে চৌধুরী বাড়িতে? যাবি যাবি চৌধুরী বাড়িতে? চৌধুরী বাড়ি আজ আলোর রোশনায় আনন্দে মুখর হয়ে উঠেছে, আনন্দে মেতে উঠেছে বাড়ির সকল মানুষ, আত্মীয় স্বজন। কিন্তু কিন্তু কেন জানি না আমি আতঙ্কে আছি, ভয় হচ্ছে, ভয় হচ্ছে যে কোনো মুহূর্তে ওই নোংরা মেয়েটা। না 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 না, তুমি কি পাপ? হ্যাঁ হ্যাঁ, পাপ। অতীতে ক্ষমতার বলে আমি মহাপাপ করেছি, কিন্তু সে ক্ষমতা আজ আমার নেই, তাই তো সইতে হয় সকলের অপমান। আমার স্ত্রী, আমার মেয়ে আমাকে মানে না, মুখ বুঝে মেনে নিতে হয় সকলের অপমান। যেমন এই ফুলসজ্জার অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেছে আমার মেয়ে। আজ কাকার ফুলসজ্জা অনুষ্ঠানে তোমাকে কাছে পেয়ে ভীষণ ভীষণ আনন্দ লাগছে। এই আমি বলছিলাম কি, তাহলে তোমার আমার ফুলসজ্জাতে কতটা আনন্দ হবে সেটা কি করে বলি বল তো? আমি বলছিলাম কি, তোমার আমার ফুলসজ্জাটা আজকে রাত্রে সেরে নিলে হতো না? এই প্লিজ প্লিজ তুমি কি পাগল হয়ে গেছো? বাড়িতে এত লোকজন, আত্মীয় স্বজন যে আছে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আচ্ছা বাবা, সোনার লক্ষ্মী, এতদিন তুমি যা বলেছো তাই শুনেছি, আর রাগ করো না প্লিজ তাহলে সোনা। তুমি আমাকে কথা দাও, ওই পোড়া মন্দিরের পেছনে আগামী রবিবার তোমার সাথে আমার দেখা হচ্ছে। বেশ, কথা দিলাম। আমার লক্ষ্মী সোনা। বাবা, বাবা তুমি এখানে? ইতু আমি বলছিলাম কি, ওই আগামী রবিবার ওই টিউশনিতে তোমার সাথে আমার দেখা হচ্ছে। এখন আমি আসছি ইতু, এখন আমি আসছি। নিজের মান সম্মান বাঁচানোর জন্য আজ ওই ছেলেটাকে আমি কিছু বললাম না, কিন্তু তোকে আমি সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এরকম নোংরামো করবি না। বাবা, বাবা বলছি কি, শোনো না, বলছি কলেজে বন্ধুদের সাথে মেলামেশা বাদ দিয়ে কোনো ছাত্রী কলেজে যায় না, সেই কারণে মেলামেশা করতে হয়। ইতু, সেই মেলামেশার মধ্যে একটা পবিত্রতা থাকে। আসলে না তোমার মনটাই রিচ, তাই ও কথা বলছো। কি হয়েছে এত চিৎকার কিসের শুনি? দেখো না মা, মা বলছে নাকি
সকালে যে খুব শীঘ্রই সন্ধ্যা নেমে আসবে সে খেয়াল রাখো। কেন, কি হয়েছে শুনি? দিনের পর দিন ভিন্ন ছেলেদের আনাগোনা এ বাড়িতে, আজ আমি নিজের চোখে দেখেছি ওদের নোংরামো। এই শোনো, এখনকার দিনে না ওরকম একটা নোংরামো হয়ে থাকে। ইতু, হ্যাঁ, মাই সুইট বেবি, যাও তুমি ঘরে যাও। যাচ্ছি মা। যত সব ঢং। এই তোমার আশকারাতে এই মেয়েটার জীবনটা জাহান্নামে যাচ্ছে। নিজের চরিত্র তো বিলাসিতায় বিলিয়ে দিলে, এখন মেয়েটার জীবনটা নষ্ট করে দিচ্ছ তুমি। চুপ! তুমি একদম আমার চরিত্র নিয়ে কথা বলবে না। আমার চরিত্রের দিকে আঙ্গুল তোলার আগে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি তো চরিত্রের বিচার করো। সব তুমি জেনে শুনি আমার ঘরে এনেছো। ভুল করেছি, ক্ষমতা আর অর্থের মোহে সম্পূর্ণ ভুল করেছি। তাই তো নিজের জীবনের জল ছবিগুলো দেখে আমার জীবনের ইতিহাসে পরন্ত বেলায় হিসেব কষে দেখি সব শূন্য। তাই তো তোমাকে সতর্ক করে বলছি, সময় আছে, পাল্টাও। তা কি করে পাল্টাবো? আমি কি ফর্সা থেকে কালো হয়ে যাব, নাকি এরকম সুন্দর স্লিম থেকে হাতের মতো মোটা হয়ে যাব? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো আমার রূপেশ্বরী ভগবানের দেওয়া রূপটাকে পাল্টানো না গেলেও নিজের চেষ্টায় চরিত্রটাকে পাল্টানো যায়। চরিত্র এই দেখছি মাথা গরম করে ছেড়ে দেবে। একদম না, গরমকে নরম করবার জন্য আমি শরবত এনেছি, খেয়ে নিন বৌদি। এই শোনো, ঠান্ডা শরবতে শরীর ঠান্ডা হলো, আমার মন ঠান্ডা হবে। তুমি আজকে হুইস্কি এনে দাও। কোনো চিন্তা করতে হবে না বৌদি, আমি ঠিক সময় এনে দেবো। এখন না, আজকের এই প্রোগ্রামে অনেক দূর থেকে আমার এক বন্ধু আসছে, তুমি তখন দিয়ে এখন যাও। ঠিক আছে, কথাটা তুমি যখন আমায় শুনিয়েছো, সময় মতো আমি কিন্তু দিয়ে দেবো। আরে বাবা, বন্ধুর বিয়ে বলে কথা, ম্যানেজমেন্টের কোনো ত্রুটি হবে না। এই, যাও তো, যাও। আজ ওগুলো না খেলে হয় না উঠছে। হ্যাঁ, তাতে যে আমার বন্ধু হবে না খুশি। আর আমার খুশি, বাবা বন্ধুকে খুশি করতে খেতে হচ্ছে হুইস্কি। হ্যাঁ, কারণ সে যে আমাকে বলেছে ফ্লাইটে করে বিদেশে বেড়াতে নিয়ে যাবে। যতই ফ্লাইটে বেড়াতে যাও, কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি অসৎ হও তাহলে সোনার খাটে এসি রুমে তুমি ঘুমোতে পারবে না, কিন্তু তুমি যদি সৎ হও তাহলে লোহার খাটে সাথে ঘরে লোডশেডিংয়েও তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারবে। আজ তুমি যাকে বন্ধু ভাবছো সেই দেখবে তোমার সঙ্গে প্রতারণা করেছে, আর যাকে বিশ্বাস করছো সেই দেখবে তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে। আরে স্বার্থের টানে শুধু বন্ধু কেন, ছেলে মেয়েরাও আলাদা হয়ে যায়, কিন্তু স্বার্থ ছাড়া আজীবন যে তোমার পাশে থাকবে সে আর কেউ নয়, এই বিনয় চৌধুরী। কথাটা যেন মনে থাকে, রূপেশ্বরী। আমি কোথায় পাগল হয়ে যাব। একদম না, মদ খেয়ে মাতাল হয় বৌদি, পাগল কিন্তু কেউ হয় না। বেশ, তুমি আমার জন্য মদ এনে দাও। আনছি, তবে একটা কথা বৌদি, মদ খেয়ে মাতাল হও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু এমন কিছু করবেন না যাতে গরুর খাটালে গিয়ে জীবন কাটাতে হয়। মানে? তার মানে স্বামী ছাড়া স্বর্গে বাস, আর পৃথিবী ছাড়া মঙ্গল গ্রহে ধান চাষ, দুটোই কিন্তু স্বপ্ন দেখা বৌদি, ফসল কিন্তু হবে না। কি দিনকাল পড়লো, বোকা কোথাকার। থাক। আরে যা, আমি কোনো কথা থাকবো আর সে বলবে মন বলবি তোমার শখ করো প্রেম করো না, প্রেম যে কাঠালে রাধা আর লাগলে পরে ছাড়ে না। বলবি তোমার শখ করো প্রেম করো না, প্রেম যে কাঠালে রাধা আর লাগলে পরে ছাড়ে না।
হচ্ছে ইচ্ছা আছে আমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে, তাই তো? ধর শালা, নেশাটাই চটকে গেল। বলে কিনা বিড়ি খাবে না, সিগারেট খাবে না। খাবো তো আমি অবশ্যই, তবে লুকিয়ে লুকিয়ে। কিন্তু বিড়ি যদিও বা পেলাম, শালা আগুন পাইনি। আরে ও দাদা শুনছেন, একটু আগুনটা দেবেন? আরে ও দাদা, আরে শালা, এ তো একেবারে সেটিং वाला। আরে ও দাদা শুনছেন? আরে ও দাদা, এই, তুমি এখানে এসে আগুন চাইছো? আমি সবাইকে বলে দেবো। বলে দেবে? তুমি সবাইকে বলে দেবে? যা বলে দাও, আমিও শালা দাদাকে বলে দেবো। তুমি লুকিয়ে লুকিয়ে দাদাকে ছেড়ে একটা পরপুরুষের সাথে শালা ফিটিং করছিলে। এই না না, এই তুমি যা বলবে আমি সব শুনবো, কাউকে বলো না প্লিজ। তাই ঠিক আছে, তার জন্য এক প্যাকেট সিগারেট আর একটা লাইটার চলবে। হ্যাঁ লাগবে। আমি হ্যাঁ তুমি কি একটা সিগারেট একটা লাইটার, তো অন্য কিছু তো না। যাও এটা নিয়ে আসো, ও কাউকে কিছু বলবে না, আমি বলছি যাও। বেশ, যাও। তাই যাচ্ছি। কি গুরু, তুমি এখানে? কি ভেবেছি সেদিন ঢপের চপ খাইয়ে তোকে চৌধুরী পরিবারের বউ করে ঢুকিয়ে দিয়েছি বলে আমি এখানে আসতে পারবো না? ওই সেদিন তো মুখোশ পরেছিলাম রে, মানুষ তো মুখ আর মুখোশ চিনতে পারে না। কিন্তু গুরু, যখন ওই মুখোশটাই টেনে খুলে ফেলে না, শালা ওই মানুষটাই এমন কেলায় না মারি, মুখোশধারী আয়নায় তার মুখটাকেও চিনতে পারে না। মানে মানে আমি বলতে চাইছি, যেভাবে তুমি একটার পর একটা মেয়েকে তোমার প্রেমের জালে ফাঁসাচ্ছ না, মনে রেখো শালা নদী নারী সিংহধারী। কাড়াকাড়ি কাড়াকাড়ি তবেই করবে, তবেই করবে। আমি যদি একটা মেয়েকে নিয়ে থাকি তাহলে মেয়েটা আমাকে নাচাবে, 10টা মেয়েকে নিয়ে গিয়ে থাকি তাহলে 10টা মেয়ে আমাকে নিয়ে নাচানাচি করবে, নাচানাচি করবে। স্বয়ং শ্রীকৃষ্ণ ঠাকুরকে দেয় 100টা গোপিনীকে নিয়ে কিরম লীলা কীর্তন করতো, লীলা কীর্তন চালিয়ে থাকতো, চলো কেলি করতো। কয়েকটা দিন অপেক্ষা কর, ধৈর্য ধর, আমাকে ওইরকম দেখতে হবে। কিন্তু গুরু, ভগবান যেটা বলেছে সেটা শুনতে, কিন্তু যেটা করেছে না সেটা করতে নিষেধ করেছে, কারণ সেটা করার ক্ষমতা কোনো মানুষের নেই। ওরে না রে সালা, তোর ধর্মের উপরে এত জ্ঞান, সালা তোর একটু অহংকার নেই কিন্তু। যাক, এইসব তর্ক বিতর্ক তোর সাথে করতে চাই না। ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করে কি হবে, পেট ভরবে না তো। যে কারণের জন্য আমার এই বাড়িতে আসা আজ, প্যাচ, সেই প্যাচ দেওয়ার কারণটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি, বলো। কানের মধ্যে ঢুকিয়ে নে। বলো। স্বপ্নের কোমরে একটা চাবি বাঁধা আছে, সিন্ধুকের চাবি। ওই সিন্ধুকের মধ্যে আছে দলিল, ফাইল, আরো অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র। এগুলো আমার চাই চাই। আজ রাত্রে স্বপ্নের ঘরে ঢুকবি, সিন্ধুকের কোমর থেকে চাবিটা খুলবি, তারপর তারপর ও শালাকে খালাস করতে হবে, তাই তো? এসব তুমি আমার উপর ছেড়ে দাও গুরু, আমি ঠিক সালটা নেবো, তবে সম্পত্তি কিন্তু 50-50। দেখা যাবে, দেখা যাবে। আগে কাজটা ভালোভাবে কর। ঠিক আছে, ঠিক এই আছে। নে, এটা ধর, এটা ধর। সিধে এটা চালাতে আমার বেশিক্ষণ সময় লাগবে না গুরু। হ্যাঁ আমি জানি তো, কাজটা তুই ভালোভাবেই পারবি করতে, আমি খুব জানি। আর জানিস তো, যদি না পারিস তাহলে 6 বছর বয়স থেকে স্কুলে নয় বাস্তবের বই করেছি পড়া শুরু। প্যাঁচ থেকে লোকে বলে আমাকে নাটের গুরু। ঠিকঠাক করে কাজটা পারলি তো ভালো, তা নাহলে জানিস তো এমন প্যাঁচ দেবো না। প্যাচ প্যাচ তুমি যতই দাও গুরু, সালা যদি ব্যাগরামো করেছো না মাইরি, জানো তো আমার চ্যালেঞ্জ নয় স্লাইস রেঞ্জের মতো,
প্যাচ আমি খুলেই ছাড়ব। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস আরে না না, ভয় দেখাচ্ছি না, শুধু তোমাকে মনে করিয়ে দিচ্ছি যার হারাবার কিচ্ছু নেই, লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। শালা নিজের কাপড় তুলতেও পারি, অপরের কাপড় খুলতেও পারি। খুলে দাও না, কারো কাপড় খোলার দরকার নেই। এই নাও, খুঁজে খুঁজে লাইটার আর সিগারেট আমি এনেছি, তুমি ধরো। এই বলছিলাম কি, কথাটা জানো কাউকে বলো না। তেমনি বলবো। শালা তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কামনার জ্বালা মেটাবে, আর আমি কি শালা বুড়ো আঙুল চুষবো? হ্যাঁ, বুড়ো আঙুল চুষবো? এই শালা, ফুলসজ্জা কি হবে না? আমি কাপড় খুলবো। হবে তো, তোমার ফুলসজ্জা হবে। হবেটা কখন শালা? সেই সন্ধ্যে থেকে ভারী কাপড়টা পরে আছি, গোটা শরীরটা শালা আমার চুল কাচ্ছে। শালা তাড়াতাড়ি করো, কিন্তু না হলে কিন্তু আমি বাড়াবাড়ি করে দেবো। আরে বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। এই শোনো, তুমি একটু পাশের রুমে অপেক্ষা করো তো, আমার এই সুন্দর বোনটাকে একটু ফুলসজ্জার ঘরে পৌঁছে দিয়ে আসি। ওকে, আমি পাশের ঘরে গিয়ে বসছি। কিন্তু তাড়াতাড়ি আসবে, কিন্তু আমার আবার বেশিক্ষণ ধৈর্য সয় না, গাটা বড় ম্যাজম্যাজ করছে। আজ আমি দিব্যচক্ষে দেখতে পাচ্ছি চৌধুরী পরিবারে একটা বড় রকমের খেলা হতে চলেছে। বড় রকমের খেলা। ওকে, চলো বোন, তোমার ফুলসজ্জার ঘরে চলো। চলো। বোন, এই হলো তোমার ফুলসজ্জার ঘর। আরে শালা, ঘরটা কি সুন্দর সাজিয়েছো মাইরি। হ্যাঁ, কি সুন্দর সাজিয়েছো, হেব্বি লাগছে। এই শালি, ঘর তো আছে, বরটা কই? হ্যাঁ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বাপরে বাপ, এই মেয়ে তো নয় যেন সাইক্লোন ঝড়। ঝড় তো এবারে উঠবে, হবে প্রলয়। বদলা নেব বদলা, তারপর শয়তান নাটের গুরু, তোমার সাথে আমার বোঝা পড়া হবে শুরু। তুমি যে শালা কত বড় গভীর জলের মাছ, সেটা আমি খুব ভালো করে জেনে গেছি। তাই তাই তোমাকে আমি না শালা, না রে শালা, মাথা ঠান্ডা রাখতে হবে। আজ না আমার ফুলসজ্জা, এক্ষুনি বর চলে আসবে। ওই লাভ ইউ কি বলবো? আমি এসে গেছি। এসে গেছো? কি আনন্দ, আকাশে বাতাসে। তুলি কি কাপড়? না মানে বলছি কি, কাপড় তুলি, বলছি ফুলসজ্জা কি হবে? আমি কি কাপড়টা খুলবো? চুপ করো, এসব এসব তুমি কি বলছো? না মানে সেই সন্ধ্যে থেকে ভারী কাপড়টা পরে আছি তো, গোটা গাটা না আমার সুরসুর করছে। ও এই ব্যাপার। আরে बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है सनोरिटा। আরে প্রথম প্রথম সবারই এরকম মনে হয়, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। কি লাগছে? এই তোমাকে না দারুণ মানিয়েছে, ঠিক যেন মনে হচ্ছে আকাশের চাঁদ। আকাশের চাঁদ দেখতে গিয়ে না এবার খাদে পড়বে। না মানে বলছি কি, হাতে তো সময়টা কম, ফুলসজ্জাটা সেরে না, লক্ষ্মী ছেলে। কাপড়টা খুলি। স্টপ স্টপ আই সে। আমি বেশ বুঝতে পারছি, একটা কুকুরের ল্যাজ যেমন সোজা হয় না, তেমন একজন পতিতাও কোনোদিন কারো স্ত্রী হতে পারে না। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসার ক্ষুধা নিবারণ করবে, আমাকে দেখাবে বাঁচার নতুন পথ, কিন্তু সে ভাবনা আমার ভুল। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমার মধ্যেই খুঁজে পাবো হারিয়ে যাওয়া রাত্রির স্মৃতিগুলোকে, কিন্তু
কিন্তু সে ভাবনা আমার ভুল। দুপুর হয়ে তোমার দাবদাহে পুরুষের কামনা পুড়িয়েছো। চেয়েছো কি রাত্রির মতো পক্ষকাল ধরে অপেক্ষা করে পূর্ণিমার চাঁদ দেখতে? সেটা আরে সেটা চাই তো আমার রাত্রি। আরে তুমি তো আমার উপর রেগে গেলে। আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম সোনা। এসো এসো আমার কাছে এসো, আমি তোমাকে আমার ভালোবাসা। একটা কথা মনে রাখবে দুপুর, পুরুষের ভালোবাসা পাওয়াটা সাধনার বিষয়। আর এই দেহদানের পরেই যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি, সে নারী নির্বোধ। কামলোভী পুরুষরা তো এতদিন তোমাকে দেহ দিয়েছে। পেরেছো কি তাদের হৃদয় ছুতে? পেরেছি। এতদিন পর আমি আমার জীবনে প্রকৃত পুরুষ খুঁজে পেয়েছি। দুপুর, হ্যাঁ গো স্বপ্ন, জানো এই মানুষগুলো আমাকে ছুঁয়ে ভেবেছে আমায় পেয়েছে, কিন্তু ওরা জানে না একটা নারীকে পাওয়া না তো সোজা নয়। একটা নারীকে পেতে গেলে আগে তার হৃদয় ছুঁতে হয়, তারপর তার শরীর, আর সেটাই তো প্রকৃত ভালোবাসা। আজ থেকে আমি তোমার হৃদয় ছোঁয়ার চেষ্টা করব। লাল্লা লালা লাল্লা লাল্লা লালা লাল্লা লাল্লা লালা লাল্লা চুপি কাছে এসো হাতখানি হাতে রাখো আমায় আপন করো তুমি যে আমারই আমি যে তোমারই ও প্রিয়। ঘুমিয়ে পড়েছে। ও ভেবেছে আমি ওর ভালোবাসায়। না রে, আমার মধ্যে কোনো ভালোবাসা নেই, মায়া মমতা কিছু নেই। আচ্ছা শুধু বদলা বদলা বদলা। তাই এই ছুরি দিয়ে আমি তোকে আমার হাতটা এভাবে কাঁপছে কেন? তবে কি আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? দুর্বল হলে চলবে না, আমার কাজ আমাকে এই মুহূর্তে শেষ করতেই হবে। তাই চাকু দিয়ে আমি ওকে একেবারে আমি কি দেখলাম? উল্কি দিয়ে ওর বুকে লেখা রাত্রি। তার মানে ও কি আমার ছোটবেলায় হারিয়ে যাওয়ার স্বপ্ন?
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, কত স্বপ্ন ছিল জীবনে। স্বপ্ন ছিল বড় হয়ে একটা ভালো চাকরি করা, একটা সুন্দর জীবন কাটানো, বউকে নিয়ে সুন্দর একটা সংসার করার। কিন্তু আজ আমার জীবন থেকে সেসব স্বপ্ন কোথায় জানি হারিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজসালা কাজ করতে হচ্ছে, আজসালা কাজ করতে হচ্ছে এই নরকে এসে। তাই মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যাই কোথাও। কোথায় দাবি নেও তো? হ্যাঁ, দাবার কোনো জায়গা নেই, দাবার সব পথ বন্ধ হয়ে গেছে, দেখছিস না? আরে লকডাউনের পর থেকে সব কিছু কেমন ডাউন হয়ে গেছে। কাদ মন্দা, ব্যবসা অতল। তাই বলছি মুরগি ধর ধাপিতে ভর, মুরগি ধর ধাপিতে ভর, মুরগি ধর ধাপিতে ভর। মানে আরে গুরুর কথা থেকে শিখতে পারলি না? দেখছিস না গুরু কেমন কতি মেয়েগুলোকে তুলে নিয়েছে, মাল কামাচ্ছে মাল। আর আমাদেরকে সারা সামান্য কিছু টাকা দিয়ে নিয়ে পুরো মুনাফা লুটছে। আমি সত্যিই অদম, তাই এই কাজ করছি। ফেকিলে তুই তো একেবারে বিবেকানন্দ হয়ে গেলি। হ্যাঁ, আরে গুরুকে বলতে শুনিনি যে কাঁধে কোনো থত বড় নেই। ছাড় ওর কথা, মুখে তার আদর্শের ফুল জুড়ে আর পেটে চলছে বাটপাড়ি। আর যাকছে কথা, হ্যাঁ শোন বল। আমি একটা নতুন মুরগি ধরেছি গুরু। সত্যি? আরে মালটা প্রেমে পাগল, বুঝলি? যাকে বলে একেবারে হাবু ডুবু খাচ্ছে। আমাকে দেখে বলছে আমি আমার প্রেমিকাকে খুঁজে পাচ্ছি না, তাকে খুঁজে দাও। আমিও ঝপ বুঝে গোপ মেরে ফেললাম। ঠিক করতি। একদম বললাম আছে হ্যাঁ। টাকা লাগবে টাকা। হ্যাঁ। অচল বলতে না বলতেই মারি কি বলবো, পকেট থেকে 2000 বের করে আমার পকেটে ঢুকিয়ে দিল। সত্যি? হ্যাঁ, এইবার প্রেমিকাকে দেখে বুঝবে কি হাল পুরোই। দিন তাক তাক তিতা তিতা দিন তাক তাক তা। আরে ভালোই হবে। আরে নতুন ব্যবসা নতুন মাল, নতুন ব্যবসা নতুন মাল, নতুন ব্যবসা নতুন মাল। একবার মধ্যে গেলেই আমাদের পকেটে লালে লাল লালে লাল লালে লাল লালে লাল লালে লাল লালে লাল। কিন্তু মেয়েটা পাল্টেছে তো। আরে পাল্টেছে মানে একেবারে পাল্টে বসে আছে। আরে সততা আদর্শকে ভুলে এখন থেকে গাইছে। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। না আশা কোনো কারণ সাজাতে হবে না তোমার বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না দেখা। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। তুমি কি করলে প্রভা? তুমি কি সুযোগ পাবে না দিয়ে যেতে আজ অভিনয় উপহার। না আশা কোনো কারণ সাজাতে হবে না তোমার ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। অচল মেয়েটা কি গাইছে রে? আমাদের ব্যবসা তো একদম লালে লাল হয়ে যাবে গুরু। চেটে খাওয়ার জন্য মালগুলো এবার পাঠাও। আরে মাল তো একদম রেডি হয়ে বসে আছে, অনুমতি দিলে। আমি দাঁড়িয়ে আছো কি? যাও পাঠিয়ে দাও। চল কোথায় ছিলাম আর কোথায় এলাম? ওদিকে মা ভাবছে আমি সুখে সংসার করছি। মাকে আমি বারবার ফোনে মিথ্যা কথা বলে যাচ্ছি। মা আমি খুব ভালো আছি মা, আমার জন্য তুমি চিন্তা করো না।
মিথ্যা কথা বলার ছাড়া আর যে আমার কোনো উপায় নেই মা, আর যে আমার কোনো উপায় নেই। আসল সত্যটা বলে তুমি যে সহ্য না করতে পেরে মরে যাবে মা, মরে যাবে। আমি যে তোমার মুখে হাসি দেখতে চাই মা, হাসি দেখতে চাই। আর এই সব কিছুর জন্য দায়ী ওই শয়তান প্রভাত। এ আমি কোথায় এসেছি? লোকটা আমাকে ঠকালো না তো? সত্যি কি এখানে দুপুরে দেখা পাবো? ঠাকুর, সত্যি যেন তার দেখা পাই। সেদিন থেকে হন্য হয়ে কুকুরের মতো তাকে খুঁজছি। আবে শালা পতিতা বলিতে ঢুকে কি ভাবছিস? এত ভাবতে দাও সময় নেই, কাশার বেরিয়ে যা। বাইরে অনেক খদ্দের আছে। কি রে শালা, কথাটা কি কানে আছে না? না মানে? আরে না মানে তোর নেই করছে মেরেছে। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। এ কি তুমি? তুমি পতিতা নয়? পতিতা লয়ে পতিতা মেয়েকে দেখে কি ভাবছিস? দুপুর তুমি? আরে আমি দুপুর নই, পাই নুপুর টাকার গন্ধে ছন্দে ছন্দে বেজে ওঠে। চিনতে পারছি। এ কথাগুলো বলতে তোমার লজ্জা হচ্ছে না? এ শালা যে জন্য এসেছিস আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খা। নে নে জানোয়ার, ছিঁড়ে ছিঁড়ে খা, খা জানোয়ার খা। না না, আমি জানোয়ার নই। জানোয়ার হলে এতক্ষণ তোমার পা ছাপিয়ে পড়তাম। আমি মানুষ, তাই মানবিকতা লাগছে বড় আঘাত। একটা ভাত খেতে লুকিয়ে লুকিয়ে আসার স্বভাবটা আজ ধরা পড়ে গেছে। আসলে তুমি একটা কামলোভী কাপুরুষ। তুমি তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাকে থাক, খুঁজতে থাক। নাটক করার কোনো প্রয়োজন নেই। আজ আসল চরিত্রটা ধরা পড়ে গেছে। চরিত্র চেনা এত সহজ নয়। কঠিন বলে তো এতদিন মিশলাম, দেখতে পেলাম তোমার চরিত্রের চালাকি। তুমি যদি মানুষ হতে তাহলে দিনের পর দিন একটা মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে তাকে তুমি ঠকাতে পারতে না। তুমি যদি মানুষ হতে তাহলে গণবিবাহ অনুষ্ঠান থেকে তুমি পালিয়ে যেতে পারতে না। আসলে আসলে সেদিনের ঘটনা। থাক, থাক। গল্প ঘটনা রটনা করা কোনো প্রয়োজন নেই। সিরিয়ালকে হার মানিয়ে দিয়েছো। ওই বস্তা পচা সিরিয়ালের গল্প আমার আর ভালো লাগে না। তাই দয়া করে এখান থেকে চলে যাও। না, তোমাকে না নিয়ে আমি এখান থেকে এক পাও নড়বো না। তুমি কেন বিশ্বাস করতে চাইছো না আমাকে? শালা, বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই যদি একবার হারিয়ে যায় না, তাকে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। কিন্তু দেখার বলে অনেক সময় আমরা জীবিতকে মৃত বলে ভাবি। সঠিকভাবে পরীক্ষা করে সত্যিটা জানা যায়। তাই আমি বলছি, পরীক্ষা করে সত্যিটা জানার চেষ্টা করো। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তোমাকে পরীক্ষা করার মতো কোনো প্রবৃত্তি আমার নেই। আছে শুধু ঘৃণা, অবজ্ঞা, অবহেলা। চলে যাও এখান থেকে। না, যাবো না। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো। আমার ঘর ধরে বার করে দেবে এমন কারো ক্ষমতা নেই, কারণ ভেতরে আসার আগে আমি টাকা দিয়ে ঢুকেছি। কচি খোকা, তুমি টিকিট কেটে চিড়িয়াখানায় ঢোকো নিচে, যত খুশি ঘুরে বেড়াবে। এখানে এলে নির্দিষ্ট সময় বেরিয়ে যেতে হয়। তাই বলছি প্রয়োজন মেটাও, নইলে বাড়ি ফিরে যাও। প্রয়োজন শুধু তোমাকে, তাই তো তোমাকে বাড়ি নিয়ে যেতে চাই। তাই বলে তো পাওয়া যায় না। কত টাকা আছে তোমার কাছে যে আমাকে কিনবে? আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে আমার প্রাণটা দিয়ে দেবো। আবে শালা, এসব কথা ওই কবির ভাষায় মানায় রে, কবির ভাষায় মানায়, বাস্তবে নয়। তুমি এখান থেকে যাবে কি না? না, যাবো না। এই, কে আছিস? এই শয়তানটাকে নিয়ে যা, এই শয়তানটাকে নিয়ে যা। নিয়ে যা। না না, আমি যাবো না। আমি ওকে না নিয়ে যাবো না। শালা মামার বাড়ির আবদার পেয়েছি, তাই মামার বাড়ির আবদার। না না, আমি যাবো না। দুপুর তুমি বিশ্বাস করো দুপুর, সেদিন আমার কোনো দোষ ছিল না। দুপুর তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? দুপুর হাজার চেষ্টা করলেও তুমি এখানে পড়ে থাকতে পারবে না প্রভাত। আজ থেকে সমস্ত চাওয়া পাওয়া শেষ। আজ থেকে আমার নতুন পরিচয়। আমি একটা পতিতা পল্লীর নষ্টা মেয়ে। আমি হাসবো, আমি হাসবো। আমার মা কাঁদবে,
আমার মা কাঁদবে। মাকে মাকে কতবার আমি মিথ্যা কথা বলবো, আর আমি বলতে পারবো না, আর আমি বলতে পারবো না। তাই ফোনের সুইচ আমি অফ করে দিলাম। মাগো, তুমি অপেক্ষা করতে থাকো মা, আমি যার ফিরতে পারবো না গো মা, আমি যার ফিরতে পারবো না গো মা। কেটে গেল আমার অষ্টমঙ্গল। অষ্টমঙ্গলা পেরিয়ে গেল, অথচ অথচ বৌমার বাপের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই নেই। আস্তে 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 নিজেকে পরিবর্তনও করে নিয়েছে। এদিকে স্বপ্ন দুপুরকে নিয়ে হাসিতে খুশিতে আপন মনে দিন কাটাচ্ছে, কিন্তু আমার স্ত্রী, আমার মেয়ে, ওদের কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, হবে শুনছ, গতকাল রাত থেকে আমাদের ইতু বাড়ি ফেরেনি। সে কি, গতকাল রাত থেকে বাড়ি ফেরেনি আর তুমি এখন জানতে পারলে? গতকাল রাতে আমি একটা পার্টিতে গিয়েছিলাম, আমার পেটে রাত হয়ে গিয়েছিল, সকালবেলা ও রুমে গিয়ে দেখি ও নেই। সে কি, তাহলে ও গেল কোথায়? এই শোনো, আমার মন বলছে এই সমস্ত কার সাথে না ওই নোংরা মেয়েটা। নিজের মেয়ের খেয়াল লাগে না, খালি অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আই নিন দাদা চা। এই দাঁড়াও, তোমার চায়নি কুচি করেছে। এই গতকাল রাত থেকে আমার মেয়ে বাড়ি ফেরেনি, বল বসে গেল কোথায় বল। সে কি, গতকাল রাত থেকে ফেরেনি? দেখুন আপনার মতো কোনো পার্টিতে গেছে, নয়তো কোনো ছেলের সাথে। কিন্তু আমার মেয়ে তো এত খারাপ নয়। ও বুঝতে পেরেছি, বন্যার জল ঢুকেছে আমার সংসারে, সব ফসল নষ্ট হয়ে যাবে। দিদি, আমরা গাছের গোড়ায় বন্যার জলই দিন আর মিঠা জলই দিন, আম ফলে না, আমরাই ফলে। চমৎকার চমৎকার বলেছো বৌমা, একেবারে জবরদস্ত। এতে হাততালি দেওয়ার কিছু নেই দাদা, কারণ সমান দোষে দোষী আপনিও। যে যে তার বউকে মাথার ওপর রাখে, তার সম্মানটা পায়ের নিচেই থাকে। তুমি বিশ্বাস করো বৌমা, আমি ওদের অনেক বুঝিয়েছি, কিন্তু ওরা আমার কথা শোনে না। আসলে কি জানেন তো, বাড়ির ছাদ যদি শক্ত না হয়, সে বাড়ি কিন্তু একদিন ভেঙে পড়বেই। ঠিক তেমনি বাড়ির গৃহকর্তা চরিত্র যদি শক্ত না হয়, কেউ কি তাকে মানবে? এই এই তুই যে আমার স্বামীর চরিত্র নিয়ে কথা বলছিস, তুই জানিস ওকে? কেন জানবো না, প্রাক্তন মিলে বিনয় চৌধুরী একটা মেয়েকে গণধর্ষণ করার নায়ক। এত কথা ও জানলো কি করে? মেয়েটা কি তাহলে? এই কে তুই বল। রাত্রি পার করে দুপুর হয়েছি, যে দিন দুপুরে লোকাতে পারে না শয়তানের মুখোশ, যে দুপুর চিনিয়ে দেয় সকলের আসল চরিত্র। ওগো ওগো, আমার মন বলছে আমাদের ইতু কোথায় ও জানে। এই যে দুপুর, তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এই তো দাদা বৌদিও আছে দেখছি। কি ব্যাপার বলো তো, সবাই এত চুপচাপ? হ্যাঁ, কি হয়েছে বৌদি? ওই ওই নোংরা মেয়েটা। স্টপ স্টপ আইসে। আমি বেশ বুঝতে পারছি। কিছুদিন আগে ওর একটা পরিচয় হয়েছে, স্বপ্নময় চৌধুরীর স্ত্রী। ফের যদি তুমি ওকে এই নামে ডাকো, তাহলে আমার এই হাত কিন্তু থেমে থাকবে না। কিন্তু যদি গলি শুনিস, এই মেয়েটা ঘরের লক্ষ্মী হতে আসেনি, অলক্ষ্মী হয়ে বাড়ির ক্ষতি করতে চাইছে, তখন কি করবি তুই? তাহলে এই হাত উল্টো দিকে ঘুরবে দাদা। কিন্তু তোমার মুখে এরকম কথা কেন দাদা? চেয়ে দেখো ওর দিকে, ওর কেমন পরিবর্তন হয়েছে। সুন্দর শাড়ি পরে লক্ষ্মী প্রতিমার মতো। না দাদা, তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। তাহলে ইতুকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করলো কে? এসব তুমি কি বলছো বৌদি? ঠিকই বলছে, গতকাল রাত থেকে ইতুকে পাওয়া যাচ্ছে না। আমাদের অনুমান এই মেয়েটা কোনো পতিতালয় ইতুকে বিক্রি করে দিয়েছে। এর থেকে তো কোনোভাবেই প্রমাণ হয় না যে দুপুরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, সেটা ওকে জিজ্ঞাসা করো, তাহলে উত্তরটা পেয়ে যাবে। বেশ, দুপুর, তুমি আমাকে সত্যি করে বলো তো, ওরা যেটা বলছে সেটা কি সত্যি? না, আসলে ওরা আমার অতীতকে নিয়ে সন্দেহ করছে। তুমিও কি? না দুপুর, না, আমি তোমাকে সন্দেহ করছি না, বরং আমি তোমার থেকে উত্তরটা নিয়ে ওদের কাছে প্রমাণ করে দিতে চাই যে একজন পতিতা অর্থের জন্য দেহ বিক্রি করলেও কারো সর্বনাশ করে না, বরং শিক্ষিত ভদ্র ঘরের মেয়েরাই চরিত্র বেলায় পরে সর্বনাশ করে। স্বপ্ন! হ্যাঁ, স্বপ্ন। হ্যাঁ, এই স্বপ্ন তোমাদের চরিত্র সামনে থেকে দেখেছে, আর লজ্জায় নিজের মাথা নত করেছে। আরে
কিন্তু যে এমন ঘটাবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। আর এই সব কিছুর জন্য দায়ী তোমরা তোমরা তোমরা। মানে কি বলতে চাইছিস তুই? সেই সব কিছুর জন্য দায়ী আমরা? অবশ্যই। আসলে কি জানেন তো, বাপ তার বাপকেও ছাড়ে না, আর তার প্রমাণটা আজ হাতে নাতেই পেয়ে গেলেন তো। আসলে আপনার অর্থ আর ক্ষমতার ময়ে ভুলে যান, অহংকার মিশে যাবে একদিন ওই মাটিতে, এই শরীরটা পুরে হবে ছাই। আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ি। ঘড়ি কাটা সবার জন্যই ঘরে বাবা। একদিন তোমার আসল পরিচয়টাও স্বপ্নের কাছে ঠিক পরিষ্কার হবে। স্বপ্ন, স্বপ্ন, এই তো এখানে দেখছি সবাই আছেন। আরে দেখুন দেখুন আমি কাকে এনেছি দেখুন। কাকে কাকে এনেছিস? আর বলিস না, সকাল থেকে এসে আমাকে ধরেছে মেয়ের বাড়ি যাবি, এদিকে অষ্টমঙ্গলা পেরিয়ে গেল, মেয়ে এখনো বাপের বাড়ি ফেরেনি। সত্যি তুমি কেমন বৌদি, মায়ের কাছে যাবে না? মায়ের মন তাই তোমাকে নিতে চলে এসেছে। আসলে আমি তো আপনাদের বাড়ি চিনি না, তাই ক্লাবে কি ওর সঙ্গে দেখা হয়ে গেল, তাই ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। দুপুর কেমন আছিস মা? ওকে মুখটা এমন ফিরিয়ে আছিস কেন? ও বুঝতে পেরেছি, ফোনে তুই আমাকে এখানে আসতে নিষেধ করেছিলি, কিন্তু কি করব বলতো, মায়ের মন কি থেমে থাকতে পারে? তাই তো এখানে চলে এসেছি। দুপুর, এই দুপুর, দুপুর। কি হলো কি হলো দুপুর, শুনতে পাচ্ছ না? তোমার মা তোমাকে ডাকছেন, যাও মায়ের কাছে যাও। আয় আমার কাছে আয়, আয়। কি কি তুমি? আমার আমার দুপুর কোথায়? আপনারা বলুন না, আমার দুপুর কোথায়? সে কি? আপনি আপনার দুপুরকে চিনতেই পারছেন না? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? নিজের মেয়েকে আপনি চিনতে পারছেন না? পাগল? আমাকে দেখে কি আপনাদের পাগল বলে মনে হয়? যে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে, সেই মা তার সন্তানকে চিনতে পারবে না? না পারে না। আর তাই যদি চিনতে পারতে, তুমি তোমার মেয়েকে ঠিক চিনতে পারতে মা। কিন্তু কিন্তু এই আমি কি করলাম? আমি আমার নিজের দিদিকে। কি হলো দুপুর, কি ভাবছো? তাহলে কি সত্যি সত্যি উনি তোমার মা নন? না না, উনিই তো আমার মা। মা, মা গো, তুমি তোমার মেয়েকে চিনতে পারছো না মা? কি তুমি? তোমার স্পর্শে আমার সারা শরীর শিউরে উঠছে, কিন্তু তুমি তো আমার দুপুর নাও, তুমি আমার কেউ না। এসব এসব তুমি কি বলছো বুড়িমা? সেদিন থেকে আমার মনে সন্দেহ ছিল। সেদিনের গণবিবাহ অনুষ্ঠানে অনেক করে ভিড়ে আমাদের কিন্তু সবাইকে ভালো করে দেখা হয়নি। আচ্ছা, সেদিন আপনি এই মেয়েকে নিয়ে এসেছিলেন তো নাকি? না, কেন আমি ওকে নিয়ে আসবো? ও আমার কেউ নয়, আমি নিয়ে এসেছিলাম আমার দুপুরকে। এক বুক আশা নিয়ে লগ্নভ্রষ্ট হয়ে ফিরে গিয়েও ওই শয়তান নাটের গুরুর কথায় বিশ্বাস করে আমি আমার দুপুরকে বিয়ে দিতে পাঠিয়েছিলাম। কিন্তু সন্দেহ আমার তখনই হয়েছিল যখন ওই নাটের গুরুর আর কোনো খোঁজ পাইনি। কিন্তু আমার আমার দুপুর আমাকে মাঝে মাঝে ফোন করে বলতো, মা গো, বিয়ে করে আমি খুব সুখে আছি মা, আমি খুব সুখে আছি। কিন্তু আজ কদিন হলো তার ফোনের সুইচ অফ, তাই তো আমি তার খোঁজে এখানে এসেছি। এই দেখুন আপনারা, আমি তার ছবিটা না সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখুন। তার মানে নাটের গুরু প্যাচে আমার দিদি, সালা জানোয়ার নাটের গুরু, তোমাকে আমি ছাড়বো না। এই, তুমি তখন থেকে কি বিড়বিড় করছো শুনি? কি বিড়বিড় করছো? তোমার চরিত্রের আসল মুখোশটা ধরা পড়ে গেছে। এবার বুঝতে পারলে তো স্বপ্নময় চৌধুরী, তোমার তোমার বিয়ে করা বউ কেমন জাল। এবার বুঝতে পারলি তো? এই মেয়েটা একটা মেয়ে পাচারকারী দালাল। ছুঁচ হয়ে ঢুকেছে, আসলে ফল। গণবিবাহ অনুষ্ঠানে আশাই হয়েছে আমার কাল। ছাড়বো না। ওই বুড়িমার মেয়ের মতো আমাদের ঋতুকেও ওর ফাঁদ পাতা জালে ফাঁসিয়েছে। কিন্তু কিন্তু এখন ঋতুর কি হবে? ছি 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 ছি, তোমাকে তোমাকে আমি হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম, আর তুমি সকলের সামনে বিশ্বাসের গলায় পা দিয়ে আমার উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে। কেন কেন একজন মেয়ে হয়ে এতগুলো মেয়ে সর্বনাশ করলে? আরে তুমি লজ্জাহীন আমি জানতাম, কিন্তু কিন্তু তুমি যে মানবিকতাহীন সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আরে ভুল, হ্যাঁ ভুল করেছি আমি, কারণ তুমি কখনো রাত্রি হতে পারো না। একদিন একদিন রাত্রি এই স্বপ্নকে ভেঙে চলে গিয়েছিল। আজ তুমি দুপুর সেজে দিনের আলোয় এই স্বপ্নকে তুমি ভেঙে চুরমার করে দিলে। আরে যাও, চলে যাও, চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। না, ওকে ছাড়া যাবে না। ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে,
না হলে ইতুকে ফিরে পাবো না। ঠিকই বলেছো, ওকে ছেড়ে দিলে আরো অনেক মেয়ের সর্বনাশ হবে। আমি জানি না মা, কি তুমি তবু তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার দুপুরকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমার দুপুর ছাড়া আমার কেউ নেই, দুপুর ছাড়া আমি বাঁচব না, আমি বাঁচব না। চোখের জলে পাষাণ হৃদয় ভিজবে না মা, ভাঙতে প্রয়োজন আঘাত। পুলিশের মার পড়লেই সব ফিরে পাবে। দাদা তুমি আর দেরি করো না, এক্ষুনি তুমি পুলিশকে ফোন করো। আর আমরা সবাই মিলে ঘিরে থাকবো যাতে ও এখান থেকে পালাতে না পারে। সর্বনাশ, সর্বনাশ, যেভাবেই হোক এখান থেকে আমাকে পালাতেই হবে, না হলে বাঁচাতে পারবো না নিজেকে, ইতুকে, দিদিকে। তাই এই মুহূর্তে আমি পুলিশকে ফোন করলে না, পুলিশকে ফোন করলে সব কটার মাথার খুলি একবারে উড়িয়ে দেবো। আমি তোমাকে খুন করতে এসেছিলাম স্বপ্নময় চৌধুরী, আর স্বজন হারানোর ব্যথা বোঝাতে এসেছিলাম এই বাদরটাকে। সেদিন ফুলসজ্জার রাতেই আমি তোমাকে খুন করতে পারতাম, কিন্তু পারিনি। কারণ না, কারণটা এখনই বললে ওরা আমাকে বিশ্বাস করবে না। তাই সবার আগে যেভাবেই হোক এইখান রাত্রে কে রাত্রে? আচ্ছা মা, আপনি কি বর্ধমানের মানবেন্দ্র রায়ের মেয়ে রাত্রির কথা বলছেন? একদিন রাত্রে হারিয়ে যায় আমার মেয়ে, রাত্রি টিউশন থেকে ফেরার পথে। সেদিন মানবেন্দ্র রায়কে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় রাস্তার ধারে।